তাহলে সেখানে প্রথমেই ওর হচ্ছে স্কিনে একটা কাট পড়বে। তাহলে আমরা জানি স্কিন ইজ এপিথেলিয়াল টিস্যু। যদি আমি এরপরে কি করি, ব্লাড বের হবে, তাহলে ব্লাড হচ্ছে কানেকটিভ টিস্যু। ডিপ কাট দিলে আইমানের মাসল দেখা যাবে, তাহলে সেটা হচ্ছে মাসকুলার টিস্যু। আর আইমানের যদি আমি হাত কেটে ফেলি, আইমানকে হি করে হাসবে, ও কি পেইন সেন্সেশন পাবে না, কান্না করবে না? তাহলে দিস ইজ বিকজ অফ নার্ভাস টিস্যু। ঠিক আছে, তাহলে এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার এন্ড নার্ভাস। বুঝা গেছে? তাহলে এই যে দেখো এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার, নার্ভাস, এদের মধ্যে আমাদের কানেকটিভের মধ্যে একটা পড়বে হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে স্কেলেটাল, এবং আরেকটা হচ্ছে লিকুইড। আমরা লাস্ট দিন বা আমাদের একদম ফার্স্ট উইকের ম্যারাথন ক্লাসে লিকুইড কানেকটিভ টিস্যু নিয়ে একদম পুরো কি বলবো পিএইচডি করে ফেলছি। আমরা আজকে পড়বো হচ্ছে এই স্কেলেটাল কানেকটিভ টিস্যুর মধ্যে। এই স্কেলেটাল কানেকটিভ টিস্যুর মধ্যে পড়বে আমাদের বোনস, কার্টিলেজ। তাহলে এই যে আমাদের লিকুইড স্কেলেটাল কানেকটিভ টিস্যু, দে অল ডিরাইভড ফ্রম এমব্রায়োনিক মেসোডার্ম। তাহলে এখানে কিন্তু আমরা দুটো কোশ্চেন পড়ে ফেললাম। নাম্বার 1, হোয়াট ইজ দ্য টাইপ অফ বোন এন্ড কার্টিলেজ এন্ড ফ্রম ওয়্যার দে ডিরাইভ। ওকে, তাহলে ওরা হচ্ছে এমব্রায়োনিক মেসোডার্মাল লেয়ার থেকে আসবে, যেখান থেকে আমাদের স্কেলেটাল কানেকটিভ টিস্যু ফর্ম হচ্ছে। বুঝা গেছে? তাহলে দেখো আমাদের এই যে ফার্স্টে কি লেখা আছে, এই যে আমরা হচ্ছে যে আজকে আপ টু মাসল টিস্যু পর্যন্ত পড়বো, এবং আমরা আজকে তোমাদের যে বইয়ের পেজগুলো দেখাবো ওদের সবার রেফারেন্স হচ্ছে গাজী আজমল স্যার 10th এডিশন 2023। এই প্রসঙ্গে আমি আরো কিছু কথা বলতে চাই। অনেকে আমাকে আস্ক করে যে আপু নতুন এডিশনের বই কিনতে হবে। অনেকেরই ফটোগ্রাফিক মেমরি কাজ করে যে আপু আমি তো নিজের দেখানো বইটা পড়ে অনেক বেশি কমফোর্টেবল, ওটাতে আমার চোখ সয়ে গেছে, এখন নতুনটা পড়তে গেলে কেমন জানি চেনা চেনা লাগে, তো জাপানি মনে হয়। তোমাদের যাদের এই প্রবলেমটা আছে তোমরা তারপর নতুন বইটা কিনবা। তাহলে নতুন এডিশনের বইটা তুমি ক্লাসে দেখাইলা, এরপর তুমি তোমার বইটা পড়ে ক্লাসে দেখানো বইটা দেখবা, যখন আর কি নতুন ইনফো আছে, তাহলে তোমার কি বড়টা ঝালাই হয়ে গেল। কিন্তু দেখবা তুমি যদি নতুন এডিশনের বই না কিনো, তোমার মনের মধ্যে অলওয়েজ একটা খুঁতখুঁত থাকবে, ইস কি জানি বাদ পড়ে গেল, ইস কি জানি মিস হয়ে গেল। এই জন্য অলওয়েজ ট্রাই করো নিউ এডিশনের বইটা নিতে। তোমাদের সবার সামনে বই খোলা আছে তো? ইয়েস নো বলে অ্যানসার করো। তোমাদের সবার সামনে বই খোলা আছে তো, নাকি আরাম এসে রুমের এসিটা ছেড়ে দিয়ে, বা বলবো আপু আপনাদের আমাদের গরিব বলতেছেন, আচ্ছা রুমের ফ্যানটা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছো? তাই বা তাহলে তোমাদের আপডেটেড ইনফোতে হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশনগুলো অ্যাড করে দেওয়া হবে। আপাতত অভ্যাস থেকে যে বইটা দেওয়া হয়েছে সেখানে তোমার কাছে মনে হবে যে ইনফোগুলো নেই, সেগুলো একটু কষ্ট করে খাতায় বা বইয়ের পাশে লিখে রাখো, ঠিক আছে? হ্যাঁ হবে রে, 19 ট্রান্সলেটেড বইটাতে সুন্দর করে আজমল স্যারের বইটা পুরোটা ট্রান্সলেট করে দেওয়া আছে, ওটা পড়লেই হবে। হ্যাঁ 19 টাইতে হবে। ওকে ভেরি গুড। এরপর চলে আসি, দেখো আমাদের এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে কোন কোন ইয়ারে কেমন কোশ্চেন এসেছে খেয়াল করো। এই যে আমাদের এক্সিয়াল স্কেলেটন থেকে দেখেছো কতবার মেডিকেল এন্ড ডেন্টাল কোশ্চেন এসেছে। শুধুমাত্র মেডিকেল না, ভার্সিটি সেক্টরেও কিন্তু ওরা পিছিয়ে নেই। ভার্টিব্রাল কলাম থেকে লাস্ট ইয়ারে আমাদের চিটাগং ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছে, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন থেকেও কোশ্চেন এসেছে, এবং আমাদের বোনসের যে হিস্টোলজি সেখান থেকেও কোশ্চেন এসেছে। তাহলে এই যে আমাদের এতগুলো স্ট্যাটিস্টিক্স, এগুলোকে কি আমরা অস্বীকার করব? অস্বীকার করতে পারবো না। বুঝা গেছে? আচ্ছা তাহলে দেখো স্কেলেটাল সিস্টেমটাকে আমরা 3 টাইপসে ডিভাইড করতে পারি। আমরা আমাদের খাতার পিছনে একটা পেজ নিব, সেই পেজটাকে আমরা হচ্ছে বায়োলজি ডিকশনারি বানাবো। আমি তোমাদের 19 থেকে যে বইটা দেওয়া হয়েছে ওটা একদম হুবহু আজমল স্যারের বইটা ট্রান্সলেট করা, তুমি এটা ফলো করা ট্রাই করো। তাহলে দেখো ডিকশনারিতে লিখে রাখো যে এক্সো মিন্স এক্সটার্নাল মানে বাইরে, আর এন্ডো মিন্স ইন্টারনাল মানে ভিতরে। তাহলে এখানে তোমার এক্সোস্কেলেটন বলা হয়েছে, তোমার বডির বাইরে থেকে আমরা যে বোনসগুলো দেখতে পারি। এখন আমি যদি বলি এই যে নেইলস দেখা যায়, এই যে হেয়ার দেখা যায়, তোমরা বলো ধুর আপু এগুলো আবার কি স্কেলেটন হলো? হ্যাঁ এগুলো আমাদের স্কেলেটাল সিস্টেমের আন্ডারে পড়বে। বুঝা গেছে? তাহলে এই যে দেখো দিস ক্যান বি সিন ফ্রম আউটসাইড দ্য বডি, এই পুরোটাকে রেড কালার করে দাও, মানে হচ্ছে যে পুরোটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা তোমাদের আছে পেজ নাম্বার 265 এ তোমাদের বইতে। তাহলে দেখো দিস অরিজিনেট ফ্রম দ্য এপিডার্মিস অফ দ্য স্কিন, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড এপিডার্মিস ডিরাইভড অর্গান। এটা স্টাডি রাখো, ঠিক আছে? এই যে নেইল, টিথ, হেয়ার এটসেট্রা, ইট ইজ এক্সাম্পল। যেটা আমার বডির এক্সটার্নালি দেখা যায় না সেটা হচ্ছে এন্ডোস্কেলেটাল সিস্টেম। আমরা মেইনলি আজকের চ্যাপ্টারে এই এন্ডোস্কেলেটাল সিস্টেম নিয়ে পড়াশোনা করব। তাহলে দেখো এটার মধ্যে আছে আমাদের বোনস, আমাদের কার্টিলেজ, আমাদের লিগামেন্ট। লিগামেন্ট জিনিসটা কি আসছে বিরতির পরে, এগুলোকে আমরা বাইরে থেকে দেখতে পারবো না, এদেরকে আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি, এক্সিয়াল স্কেলেটন এন্ড অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ঠিক আছে? না রে নমটা প্রবলেম হবে না, তুমি ক্লাসগুলো ফলো করো তাহলেই চলবে। এবারে তোমরা নতুন একটা ওয়ার্ড শিখবে, স্প্ল্যাঙ্ক নিক। স্প্ল্যাঙ্ক নিকের তর্জমা হচ্ছে এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের সাথে রিলেটেড। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ এন্ডোস্কেলেটন। কিন্তু আজমল স্যার মনে চাইছে যাই আমি কি স্টুডেন্টদের একটু মজা নিয়ে আসি, এজন্য সে আরেকটা টাইপ করে ফেলছে স্প্ল্যাঙ্ক নিক সিস্টেম। আমাদের রেসপিরেটরি সিস্টেমে যে কার্টিলেজগুলো থাকে, যেমন ধরো এই যে তোমার কার্টিলেজ অফ ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, ওরা সব কি আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট, ওরা সবাই চলে আসবে স্প্ল্যাঙ্ক নিক স্কেলেটাল সিস্টেমের আন্ডারে। দেখো দে আর অলসো কনসিডার্ড এজ এ পার্ট অফ এন্ডোস্কেলেটন। তাহলে পরীক্ষা এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? নাম্বার 1, which one of the following is the example of exoskeleton? Number 2, which one of the following is not the example of splanchnic system? Number 3, which one of the following is derived from epidermis? Okay? আচ্ছা এরপর চলে আসো, দেখো মেকানিক্যাল ফাংশন অফ স্কেলেটাল সিস্টেম। এটা যদিও লেস ইম্পর্টেন্ট, আমরা একবার করে রিডিং করব। ফর্মেশন অফ বডি স্ট্রাকচার, এই যেটাতে স্টার্ট দাও। প্রোটেকশন, ধরো তোমাদের সাথে রামিসা বসে ক্লাস করতেছে, এখন রামিসা অনেক বুদ্ধিদীপ্ত একটা কোশ্চেনের অ্যান্সার দিল, আমি রামিসার মাথার মধ্যে একটা বাড়ি মেরে বললাম শাবাশ, এই রামিসার ব্রেন গেল ভচকায়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আবার ধরো অনেকদিন পর মাহিয়া রাইসার দেখা, মাহিয়া রাইসা দেখাই বলে আয় দোস্ত বুকে আয়, এভাবে করে হাত করার পরে গেল দুজনে হাত ভচকায়, তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল? তাহলে দেখো আমাদের ফুল বডিতে আমাদের কিছু প্রোটেক্টিভ স্পেসিফিক অর্গান আছে, তারা খুবই সেন্সিটিভ। যেমন আমাদের এখানে কি ব্রেইন, হার্ট, লাং, তাই না? তারপরে পেছনে কি ভার্টিব্রাল কলামের ভিতরে স্পাইনাল কর্ড। এই সেন্সিটিভ অর্গানগুলোকে প্রোটেকশন দিবে কি? আমাদের এই স্কেলেটাল সিস্টেম। তাহলে দেখো আমাদের ব্রেইনকে তোমার হচ্ছে প্রোটেকশন দেয় স্কাল, লাংস এবং হার্টকে দেয় হচ্ছে থোরাসিক কেজ, স্পাইনাল কর্ডকে প্রোটেকশন দেয় হচ্ছে ভার্টিব্রাল কলাম। বুঝা গেছে? আচ্ছা প্রোভাইডিং সারফেস ফর মাসল অ্যাটাচমেন্ট, আমাদের যে হোল বডিতে এতগুলো মাসল, ওদের অ্যাটাচমেন্টে হেল্প করবে হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম। লোকোমোশনে হেল্প করবে, জয়েন্ট অ্যাটাচমেন্টে হেল্প করবে, এবং এটা ওয়েট ট্রান্সমিশনও হেল্প করবে। তাহলে এটা তোমরা কি করবে? রিডিং দিয়ে রাখবা। এরপর আসো ফিজিওলজিক্যাল ফাংশন, এই যে প্রোডাকশন অফ ব্লাড কর্পাসেল। আমরা সবাই কি তোমার হচ্ছে কোরবানির সময় কি খাই? গরুর পায় আর ঝোল বা নিহারি খাই। যারা হচ্ছে গরু খায় না তারা হচ্ছে মুরগির হাড্ডি খায়। তো হাড্ডি চাবানোর সময় ভিতর থেকে ব্রাউন কালারের কিছু জিনিস বের হয়ে আসে না বলো, ওইগুলোকে আমরা বলি হচ্ছে বোন ম্যারো। ঠিক আছে? তাহলে আমাদের এই যে তোমার লং বোনগুলো আছে, এই লং বোনগুলোর মধ্যে মাঝখানে কি থাকে বলো তো? বোন ম্যারো থাকে। দিস আর দ্য সোর্স অফ প্রোডাকশন অফ ব্লাড কর্পাসেলস। তাহলে আমরা জানি আমাদের এই বোন ম্যারো হচ্ছে দুই রকম, একটা হলো রেড বোন ম্যারো আর একটা হলো ইয়েলো বোন ম্যারো। তাহলে এখান থেকে আমাদের কি আসবে? ব্লাড কর্পাসেলস গুলো আসবে, রেড আর হচ্ছে ইয়েলো। তাহলে আমাদের রেড বোন ম্যারো থেকে কি আসে? আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলো সব এখান থেকে প্রোডাকশন হবে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে গ্রোন হিউম্যান বডি দ্য মেইন টিস্যু ফর প্রোডাকশন অফ দ্য ব্লাড ইজ রেড বোন ম্যারো। এটা কোথায় কোথায় থাকে দেখো? আমাদের সব লং বোন, স্টার্নাম, রিবস, ভার্টিব্রাই, স্কাল এবং হেড অফ দ্য হিউম্যানাস ফিমার, এই সব জায়গায় আমরা বোন ম্যারো পাচ্ছি। ডেইলি হচ্ছে এভরি সেকেন্ডে 26 লাখ আরবিসি কিন্তু বোন ম্যারো থেকে প্রোডাকশন হচ্ছে, এবং আমাদের আরবিসির পাশাপাশি প্লেটলেট, ম্যাক্রোফেজও কিন্তু এখান থেকে আসে।
রেসপিরেশন এন্ড হিয়ারিং তোমরা হঠাৎ করে মনে করতে পারো আইনা ওরা আবার শুনতে কিভাবে সাহায্য করবে। আমাদের মিডল ইয়ারে তিনটা ইম্পর্টেন্ট বোনস আছে আমরা আজকে পড়বো, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এগুলো কি আমাদের ভাইব্রেশনের মাধ্যমে হিয়ারিং এ হেল্প করতেছে। রেসপিরেটরি যেটা আমরা বললাম স্প্ল্যাঙ্কনিক সিস্টেম, এগুলো আমাদের রেসপিরেশনে হেল্প করছে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম অফ দ্য বোন টেক্স পার্ট ইন প্রিভেন্টিং ডিজিজ। মনোসাইট, ম্যাক্রোফেজ এগুলো হচ্ছে পার্ট অফ রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। তাহলে এগুলো কি বোন ম্যারো থেকে এসে আমাদের ডিজিজ প্রিভেনশন করতেছে, বুঝা গেছে। স্টোর মিনারেলস লাইক ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এই যে সবগুলো একদম লাল সবুজ পতাকা হয়ে গেছে। হ্যাঁ, প্রেসার আয়নিক ব্যালেন্স মেইনটেইন করবে। অস্টিওক্যালসিন একটা হরমোন সিক্রেশন হয় অস্টিওসাইট থেকে, যেটা কিনা হরমোনাল ব্যালেন্সে হেল্প করে। ওকে, আর কেমিক্যাল এনার্জি হিসেবে কি করবে, রেড বোন ম্যারো হচ্ছে ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হয়ে যায় ওল্ড এজে। আর অনেকগুলো অ্যাডিপোজ সেল হচ্ছে আমাদের ইয়েলো বোন ম্যারোতে থাকে দ্যাট অ্যাক্সেস কেমিক্যাল এনার্জি রিজার্ভ। এখানে স্টার্ট দাও। তার মানে তোমার হচ্ছে যে হিউম্যান বডিতে ওল্ড এজে যখন রেড বোন ম্যারোটা ইয়েলো বোন ম্যারোতে কনভার্ট হয়ে যায়, সেই ইয়েলো বোন ম্যারোতে থাকে হচ্ছে অ্যাডিপোজ সেল, যেগুলো কিনা ফ্যাটের একটা সোর্স হিসেবে কাজ করে, বুঝা গেছে। ইয়েলো বোন ম্যারো থেকে হচ্ছে অ্যাডিপোজ সেল ফর্মেশন হয়, যেখানে ফ্যাট স্টোর থাকে। ফ্যাট থেকে আমরা এনার্জি পাই গ্লুকোনোজেনেসিস প্রসিডিউরে, ব্রাঞ্চের গেলে হ্যাঁ দিয়ে দিবে ম্যাগনেস। আচ্ছা, এবারে চলে আসো দেখো কম্পোনেন্টস অফ স্কেলেটাল সিস্টেম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বোনস তার মানে বোনটা হচ্ছে একটা কানেক্টিভ টিস্যু, অলরেডি আমরা পড়ে ফেলেছি, এন্ড এটাকে ফর্মেশন করবে হচ্ছে ক্যালসিয়াম সল্ট। কার্টিলেজ, কার্টিলেজ তোমার স্ট্রং বাট এটা কিন্তু ইলাস্টিসিটি আছে ওর। ওকে, এবং ওর মধ্যে একটা ম্যাট্রিক্স থাকে যার নাম কন্ড্রিন। তাহলে তোমরা ডিকশনারিতে লিখে ফেলো যে অস্টিও মানে হচ্ছে বোনস আর কন্ড্রো মানে হচ্ছে কার্টিলেজ, কার্টিলেজ রিলেটেড। ঠিক আছে, অস্টিও মানে বোনস রিলেটেড আর কন্ড্রো মানে হচ্ছে কার্টিলেজ রিলেটেড। লিগামেন্ট কি দেখো পাশে লিখে রাখো, মা বোন। এখন তোমরা অনেকে বলতে পারো আপু আপনি আমাদের মা বোন নিয়ে কেন টানাটানি করতেছেন। মা বোন মানে হচ্ছে মাসল এন্ড বোন। লিগামেন্ট হেল্পস ইন দ্য অ্যাটাচমেন্ট অফ মাসল, সরি মা বোন না, পাশে লিখে রাখো বোন বোন, বোন বোন। তাহলে আমাদের একটা বোনস আরেকটা বোনসের সাথে অ্যাটাচ হয় উইথ দ্য হেল্প অফ লিগামেন্ট। ঠিক আছে, আর টেন্ডনের পাশে লিখে রাখো হচ্ছে মা বোন। তাহলে টেন্ডন হেল্পস ইন অ্যাটাচমেন্ট অফ মাসল উইথ বোন, মা বোন আর বোন বোন। ঠিক আছে, এটা হচ্ছে কি ডেন্স টাফ হোয়াইট কালার ফ্লেক্সিবল এন্ড নন ইলাস্টিক, এটা মনে রাখবে। ঠিক আছে, লিগামেন্টটা কিন্তু ইলাস্টিক ব্যান্ড আর টেন্ডনটা হচ্ছে নন ইলাস্টিক ব্যান্ড। এটা হচ্ছে বন্ড বিটুইন বোনস এন্ড কার্টিলেজ, আর এটা হচ্ছে বন্ড বিটুইন টু বোনস। আচ্ছা, একটা বোনসের সাথে আরেকটা বোনসের কি থাকে বলতো, তোমার যে জাংশন থাকে সেখানে তোমার বোনের এন্ডিং থাকবে, একটা ক্যাপসুল থাকবে যার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ লিকুইড, মেমব্রেন, টেন্ডন এগুলো থাকবে। তাহলে দেখো দুইটা বোনের কানেকশন হচ্ছে গিয়ে তোমার লিগামেন্ট, আর সেই কানেকশনে লিগামেন্টের পাশাপাশি বোনের এন্ডিং, কানেক্টিভ টিস্যু, ক্যাপসুল, লিকুইড এই সব কিছু ফর্মেশন হয় একটা জয়েন্ট। তোমরা কি আমাকে বডির একটা কমন জয়েন্টের নাম বলতে পারবা? অ্যাডমিশন কোশ্চেনটা কেমন হয়, একটা সিঙ্গেল কোশ্চেন পেপারে বাংলা ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গেল কোশ্চেন পেপারে তোমার হচ্ছে বাংলার পাশাপাশি ব্রেকেটে ইংলিশটা দেওয়া থাকে, বুঝা গেছে। বাংলা লিখে বাংলার পাশাপাশি ইংলিশে তোমার লেখা থাকে। আবার অনেক সময় বলে দেয় যে কারা ইংলিশ ভার্সনের জন্য ফুল কোশ্চেনটা ইংলিশে দেয়, এটা এক বছর একরকম করে, বুঝা গেছে। এক্সিলেন্ট, আরে কোপ, ভেরি গুড, তুমি অনেক ভালো পারো। আচ্ছা, মিম, বক্তিয়ার, সাবা, রাইসা, ফারাজ, ফাবিয়া, আজরা, এরপর হচ্ছে তুলি, সাদমান, লামিয়া, ভেরি গুড। সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, আমাদের একটা মোস্ট কমন জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। এই যে দেখলা, এই যে আমাদের মাসল, এই মাসেলের সাথে হচ্ছে বোনস, তাহলে এই কানেকশনটা হচ্ছে তোমার টেন্ডন। আর এই যে বোনসের সাথে বোনস, এই কানেকশনটা হচ্ছে লিগামেন্ট। আর লিগামেন্ট, টেন্ডন, বোন এন্ডিং এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের একটা জয়েন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কুইজ আমি তোমাদের পোল লঞ্চ করে দিচ্ছি সবাই। আচ্ছা, তোমরা টিচার ইনবক্সে অ্যানসার করো, তোমরা টিচার ইনবক্সে অ্যানসার করো। ঠিক আছে, আমাদের ফার্স্ট কুইজ, বোনস এন্ড কার্টিলেজ ডেভেলপস ফ্রম হুইচ এমব্রায়োনিক লেয়ার। সবাই হচ্ছে টিচার ইনবক্সে অ্যানসার করো। ভেরি গুড, ফারদিন, অ্যাগনেস, বক্তিয়া, সাদমান, মুহতাসিন, সাদিফা, ফাবিয়া, আবরার, স্পন্দন, ফাহিম, নম্রতা, শ্রেয়া, নাজিফ, রাহিন, রাইসা, ওয়াজাহাত। আচ্ছা, রাইসা একটু ভুল হয়ে গেছে। ভেরি গুড, এটার অ্যানসার হবে হচ্ছে মেসোডার্ম। ওকে, এক্টোডার্ম থেকে নরমালি আমাদের হচ্ছে স্কিন আসে আর আসে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম, এটা অলওয়েজ মনে রাখবা। এন্ডোডার্ম থেকে আসে বেশিরভাগ আমাদের রেসপিরেটরি আর হচ্ছে এক্সক্রিটরি সিস্টেমের পার্টগুলো, অন্য কিছু আসে বাট এই দুটো হচ্ছে মেইন। মেসোডার্ম থেকে আসে আমাদের কানেক্টিভ টিস্যুগুলো, আর মেসোগ্লিয়া তো থাকে হচ্ছে তোমার নিডারিয়ার, যারা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমাল। ইট ইজ দ্য অ্যাসেলুলার লেয়ার বিটুইন এক্টোডার্ম এন্ড এন্ডোডার্ম। এবার অ্যানসার করো হুইচ সেল অ্যাক্টস অ্যাজ দ্য স্টোরেজ অফ কেমিক্যাল এনার্জি অফ দ্য বডি। এটা একটু তোমার হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন, এটা মেডিকেল বিশেষ কোশ্চেনে এসেছিল যে আমাকে একটা স্টেপ ওয়াইজ মনে রাখতে হবে। যদি তোমরা পেরে যাচ্ছ, আমি আশা করি তোমরা পেরে যাবা, আমি দুঃখিত হইলাম তোমরা কিভাবে পারলা। ঠিক আছে, দেখো এখানে তোমার কোয়েশ্চেনটা হলো স্টোরেজ অফ কেমিক্যাল এনার্জি মানে হচ্ছে যেখান থেকে আমরা এটিপি পাবো। এটিপি পাওয়ার একটা সোর্স হচ্ছে লিপিড, আর আমরা একটু আগে পড়েছিলাম যে লিপিড কোথায় তোমার স্টোর থাকে, অ্যাডিপোসাইট বা অ্যাডিপোস সেলে হুইচ ইজ ডিরাইভড ফ্রম ইয়েলো বোন ম্যারো। তাহলে দেখো প্যারাইটাল সেল কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করে স্টমাকে, মিউকাস সেল হচ্ছে মিউকাস সিক্রেশন করে, আর অক্সিজেন্টিক প্যারাইটাল সেল হচ্ছে একই কথা। তাহলে অ্যানসার হবে অ্যাডিপোস সেল, তাই না? আচ্ছা, এরপর চলে আসি দেখো আমাদের স্কেলেটাল সিস্টেমের কাছে, মেইন পার্টস। আমরা একদম আমাদের চ্যাপ্টারের মেইন পার্ট বা মূল অংশে চলে এসেছি। আচ্ছা, খেয়াল করো দেখো, এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার বডির একদম মিডল বরাবর, একদম মিডিয়ান, এটাকে আমরা কি বলছি, মিডল অ্যাক্সিস, একদম মিডল বরাবর যে বোনসগুলো আছে দ্যাট ইজ এক্সিয়াল স্কেলেটন। একদম মিডল থেকে চারপাশে যেগুলো ছড়িয়ে যাবে সেগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এক্সিয়াল, অ্যাপেন্ডিকুলার। এই ছবিটা দেখো, একদম ব্লু কালারটা হচ্ছে এক্সিয়াল আর রেড কালারগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার। তাহলে এক্সিয়ালের মধ্যে কি পড়ে দেখো, একদম উপরে আমাদের ব্রেইন যেটা ভিতরে প্রোটেক্টেড থাকে দ্যাট ইজ স্কাল অর ক্র্যানিয়াম। তাহলে তোমাদের পরীক্ষায় আসতে পারে হাউ মেনি বোনস আর দেয়ার ইন স্কাল অর ক্র্যানিয়াম। তোমরা এটা কিন্তু ক্যালভেরিয়ামও বলা হয়। তোমরা সারা জীবন পড়ে আসছো স্কাল 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 স্কাল, কিন্তু হঠাৎ করে এক্সামে চলে আসো ক্যালভেরিয়াম, এই তোমাদের কান্নাকাটি শুরু হয়ে যাবে, আল্লাহ প্রশ্ন কত কঠিন হয়েছে। কিন্তু মনে রাখবা ক্র্যানিয়াম, ক্যালভেরিয়াম, স্কাল অল আর সেম। এই ক্র্যানিয়াম থেকে দেখো আমরা যদি একদম পিছনে চলে যাই, তাহলে আমাদের একদম পিঠ বরাবর মাঝে চলে গিয়েছে ভার্টিব্রাল কলাম। এই যে দেখেছো ভার্টিব্রাল কলাম। আর আমরা যদি সামনে তাকাই, তাহলে একদম আমাদের থোরাস বরাবর চলে এসেছে আমাদের থোরাসিক কেজ। তাহলে এই যে আমাদের স্কাল অর ক্র্যানিয়াম অর ক্যালভেরিয়াম, পিছনে ভার্টিব্রাল কলাম, সামনে থোরাসিক কেজ, এই তিনটা জিনিস নিয়ে ফর্মেশন হয় আমাদের এক্সিয়াল স্কেলেটন। তাহলে দেখো, এই হিউম্যান চাইল্ড হ্যাজ 300 বোনস। কখন থাকবে 300? যখন তুমি বাবু ছিলা। এখন তুমি বুড়া হয়ে গিয়েছো, তোমার বডিতে আছে 206 বোন। তাহলে তোমাকে যদি এক্সামে কোশ্চেনে বলা হয় হাউ মেনি বোনস আর দেয়ার ইন ম্যাচিউরড হিউম্যান বডি, অ্যানসার কি হবে? হ্যাঁ, রিডিপ তো পড়া লাগবে। কোন কোন পার্টগুলো পড়া লাগবে আমরা ইনশাআল্লাহ ক্লাসে দেখাই দিব। বলো তো হাউ মেনি বোনস আর দেয়ার ইন ম্যাচিউরড হিউম্যান বডি। ভেরি গুড, যদি আমাকে শুধুমাত্র ম্যাচিউরড হিউম্যান বডি বা অনলি হিউম্যান বডি বলে, তাহলে অ্যানসার করবে 206। আর যদি বলে চাইল্ড, তাহলে অ্যানসার করবে 300। আশা করি বুঝতে পেরেছো। একবার এক বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসছিল, আর এক ছেলে নাকি হলে শার্ট করে নিজের বডি থেকে গুনে তারপরে বোনসের নাম্বার লিখছে। এই কাজ তোমরা কখনো করতে যাবে না, আজকে ক্লাসে মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? তাহলে দেখো, একটা হলো এক্সিয়াল, একটা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। তাহলে দ্য পার্টস অফ দ্য স্কেলেটাল সিস্টেম দ্যাট আর লোকেটেড ইন দ্য লংগিটিউডিনাল অ্যাক্সিস, মানে একদম মাঝ বরাবর। টোটাল 80 বোনস ফর্ম দ্য এক্সিয়াল স্কেলেটন। দেখছো, স্কাল, ভার্টিব্রাল কলাম এন্ড থোরাসিক কেজ, টোটাল 80 বোনস আছে। আর দ্য পার্টস অফ দ্য স্কেলেটাল সিস্টেম দ্যাট আর প্রেজেন্ট সিমেট্রিক্যালি অন টু সাইড, দুই পাশে একটা একটা করে আছে। এখানে আছে টোটাল 126 বোনস, ঠিক আছে? পেক্টোরাল গার্ডেল, ফোর লিম্ব, পেলভিক গার্ডেল, হিন লিম্ব, এগুলো আস্তে আস্তে সব পড়বো। এখন মনে হচ্ছে আল্লাহ আপু 206টা বোনস, এগুলো কি মানুষের কাজ? দেখো, তোমার থোরাসিক ভার্টিব্রা আছে কয়টা? 12টা।
সার্ভাইকাল আছে 7টা, তোমাকে 7টা আলাদা আলাদা নাম পড়া লাগতেছে। তাহলে এভাবে করে করে তো 206। এবং তোমাদের একটা মজার কথা বলি বা তোমাদের একটা সুদিং কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বোনসের এত ডিটেইলস পরীক্ষায় আসে না। দেখবা তোমাদের বইতে যে ওয়ার্ডগুলো একদম ব্লক হেডারে দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে আসে, এবং আমরা ইনশাআল্লাহ ট্রাই করব তোমাদের যাতে ক্লাসে আজকে সব নাম্বারগুলো মেমোরাইজ হয়ে যায়। তাহলে আমার সাথে সাথে বলো এক্সিয়াল 80 অ্যাপেন্ডিকুলার 126। সবাই একবার করে টিচার ইনবক্সে লিখে যাও এক্সিয়াল 80 অ্যাপেন্ডিকুলার 126। সবাই একবার করে টিচার ইনবক্সে লিখে যাও, তাহলে দেখবা একবার করে অ্যাটলিস্ট টাইপ করলেও আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে এক্সিয়াল 80 অ্যাপেন্ডিকুলার 126। সমস্যা নেই নাজি, তোমার কাছে তো অপশন থাকবে, অপশন দেখে মনে পড়বে, যতই পড়বে ততই ভুলবে ততই শিখবে। এখন তোমার মনের মধ্যে অনেক ডিপ্রেশন আসবে যে আপু আমি তো আসলে এখন থার্ড লেকচার চলতেছে, আবার নেক্সট উইকে তোমার অফলাইন সেকেন্ড লেকচার শুরু হবে, আমার তো প্রিভিয়াস লেকচার কিছুই মনে নাই। আপু তুমি দেখো এই পড়াগুলো কিন্তু অলরেডি এসএসসি এক্সামের আগে তুমি 4-5 বার পড়ে আসছো, এখন একবার পড়তেছো, আবার তুমি হচ্ছে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল দিবা, তাহলে ইনশাআল্লাহ দিবা 4টা অপশন দেখলে তোমার মনে পড়বে। এগুলো নিয়ে একদমই আপসেট হবে না, তোমাদের মনে না পড়লেও আমরা তোমাদেরকে গুতায় গুতায় মনে করানোর চেষ্টা করব, ঠিক আছে? ভেরি গুড, তোমরা অনেক লক্ষ্মী বাচ্চা, ইনশাআল্লাহ তোমাদের ব্যাচটা অনেক ভালো, আমি তোমাদের নিয়ে অনেক আশা করতেছি, কখনো আশা হতে হবে না, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য ভালো কিছু রাখছেন। তাহলে চলো আমরা হচ্ছে সামনে আগাই। তাহলে আমাদের হিউম্যান স্কেলেটাল সিস্টেমের মধ্যে এই যে চারটা দিবা তোমাদের বইতে বিশাল বড় একটা চার্ট দেওয়া আছে, এই চারটা একদম মনের মতো করে মুখস্থ করে ফেলবা, বুঝে গেছে? একদম মনের মতো করে মুখস্থ করে ফেলবা, কোথায় কি কি আছে সেগুলো খুব ভালো করে পড়ে ফেলবা, কারণ এখান থেকে আমাদের কি আসবে কোশ্চেন আসবে, বুঝে গেছে? আচ্ছা ওকে, তাহলে এবার আমরা ভালো করে খেয়াল করে দেখো এই যে এক্সিয়াল স্কেলেটন হচ্ছে 80 বোনস, যার মধ্যে দেখছো যে স্কালে 29, এটা হচ্ছে মেডিকেল একবার ডেন্টাল একবার আসছিল। তোমাকে এটা কি দিতে পারে? তোমাকে এটা বলতে পারে ক্র্যানিয়াম, ক্যালভেরিয়াম, ঠিক আছে? এখন দেখো ঝামেলাটা কোথায় হবে। স্কালের মধ্যে আছে ক্র্যানিয়াল বোন, যেটা আরেক নাম হচ্ছে ক্র্যানিয়াটা। তাহলে তোমাকে ভালো করে খেয়াল করতে হবে কোয়েশ্চেন পেপারে কি ক্র্যানিয়াম বলেছে, ক্র্যানিয়াটা বলেছে, নাকি ক্র্যানিয়াল বোনস বলেছে। মনে রাখবা নাম যার ছোট, হ্যাঁ এটা স্কেলেটাল সিস্টেমের জন্য ফারাস, নাম যার ছোট আকার তার বড়। ক্র্যানিয়াম ছোট ওয়ার্ড, এজন্য পুরো মাথা খুলি। ক্র্যানিয়াটা বড় ওয়ার্ড, তার মানে শুধুমাত্র মাথা ঢাকনি, বুঝা গেছে? তাহলে দেখো আমাদের এই যে তোমার ক্র্যানিয়াম বা স্কাল, এর মধ্যে আছে কি কি ক্র্যানিয়াল বোনস আছে, ফেশিয়াল বোনস আছে, ইয়ার অসিকলস এন্ড হাইভেড আছে। কোনটা কয়টা করে আছে আমরা একটু পরে আসতেছি। স্পাইনের মধ্যে টোটাল থাকে হচ্ছে কি 26, আর চিলড্রেনদের থাকে 33। কিভাবে কমে গেল? চিলড্রেনরা কি বোনস খেতে হচ্ছে কিনা এটা আমরা একটু পরে দেখো। থোরাসিক এজ হচ্ছে 25, তাহলে 29 26 25 অল টুগেদার 29। তাহলে আমাদের এখানে সরি অল টুগেদার 80 বোনস, ঠিক আছে এক্সিয়াল স্কেলেটনের। এবারে চলে আসো অ্যাপেন্ডিকুলার, আমরা তোমাদেরকে মুখস্থ করলাম 126। আমাকে যদি বলা হয় তোমার যে আপার লিম্ব, তাহলে 60। কত বলেছে? 60। আপার লিম্ব 60, লোয়ার লিম্ব 60, তাহলে এটা ইজি, দুটো সেম। আপার লিম্ব 60, লোয়ার লিম্ব 60। আমি যদি বলি যে আমার আপার এক্সট্রিমিটি, তাহলে আপার এক্সট্রিমিটি কিন্তু পুরোটা আসবে, তাহলে সেটা কত হবে? 64। এতটুকু হলো পেক্টোরাল গার্ডল, এতটুকু হলো আপার আর্ম, তাহলে আপার এক্সট্রিমিটি কত হবে? 64। লোয়ার এক্সট্রিমিটি কতটুকু হবে? 62। তাহলে কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে। আসলে আমরা সামনে আগাই, এখানে একটা ফ্লোচার্ট তোমাদের দেখার একটু কমপ্লেক্স হবে। তাহলে একটু অ্যানসার করো তো, which one below is a part of human axial skeleton system? আমরা একটু আগে তোমাদেরকে মুখস্থ করাইছি যে এক্সিয়ালের আন্ডারে লংগিটিউডিনাল এক্সিস বরাবর যেগুলো থাকে সেগুলো হবে। ভেরি গুড, এটা অ্যানসার হবে হচ্ছে স্কাল, তাই না? এখানে যদি নট এ পার্ট বলতো তাহলে কিন্তু আমাদের খেয়াল করা লাগতো। ফিমার কিসের মধ্যে পড়বে? ফিমার পড়তেছে আমাদের লোয়ার লিম্ব। দেখো যেখানে কি ছিল তোমার লোয়ার লিম্বের আন্ডারে পড়বে। আচ্ছা, হাউ মেনি বোনস কম্প্রাইজ দ্য ক্র্যানিয়াম? আমাদের কাছে কিন্তু ক্র্যানিয়াটা চাই নাই, ক্র্যানিয়াম। তাহলে বলতে অ্যানসার কি হবে? ক্র্যানিয়াম বলেছে কিন্তু। ভেরি গুড, 8। তাহলে অ্যানসার হবে হচ্ছে 8, তাই না? এখানে হচ্ছে কম্প্রাইজ দ্য ক্র্যানিয়াম বলেছে, তাহলে অ্যানসার হবে 8। আচ্ছা, হাউ মেনি বোনস কম্প্রাইজ দ্য হিউম্যান স্কাল? যদি পুরো স্কাল বলে তাহলে কি হবে? ভেরি গুড, এক্সিলেন্ট, 29। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আবার এখানে ফিরে আসলাম, ঠিক আছে? তোমাদের মেডিটেক্সে চারটা সুন্দর করে দেওয়া আছে, আমি তোমাদেরকে আগে একটু করে দেখাতে চাই, তারপর আমরা এটার কাছে আসবো। হ্যাঁ, তাহলে আমরা কি পড়েছি যে আমাদের স্কাল বোন আছে টোটাল 29, স্কাল বোন আছে টোটাল 29, এর মধ্যে ক্র্যানিয়াল বোনস হচ্ছে 8, ফেশিয়াল বোনস 14, হাইওয়েড বোন 1 এন্ড ইয়ার অসিকল 6। তাহলে আসো আমরা একটু আমাদের স্কালের হিসাবটা বুঝে নিই, ঠিক আছে? ওকে, এই যে দেখো বিশাল বড় স্কাল। হ্যাঁ, তোমরা যখন ইনশাআল্লাহ মেডিকেলে পড়বা তখন তোমাদের সবার বাসায় এরকম একটা করে স্কাল থাকবে, আমার মনে আছে। আমি যখন স্কালটা টেবিলের উপরে বসে রেখে পড়তে বসতাম তখন আব্বু চিল্লাচিল্লি করতো, এই সরা এটা টেবিল থেকে নামা। হ্যাঁ, তোমাদের সবার ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাইলে তোমাদের সবার বাসায় এটা থাকবে। হ্যাঁ আপু ভূত, হ্যাঁ রে ক্র্যানিয়াম মানে স্কাল, কিন্তু তোমাদের কোশ্চেনটা হচ্ছে একটু ভুল করছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কালের আন্ডারে পড়ে, কিন্তু অপশনে তো আমাদের আসলে 29 নাই, এজন্য তখন 80 দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ক্র্যানিয়াম মানে হচ্ছে, ক্র্যানিয়াটা মানে এতটুকু অংশ, এই যে দেখো এই এতটুকু পার্ট হচ্ছে তোমার, দেখো এই এতটুকু পার্ট হচ্ছে ক্র্যানিয়াটা, বুঝা গেছে? এই যে দেখো এই যে এতটুকু পার্ট, এতটুকু পার্ট হচ্ছে ক্র্যানিয়াটা, এই যে এতটুকু পার্ট, ঠিক আছে? এতটুকু পার্ট আমাদের ক্র্যানিয়াটার মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে এবারে চলো আমরা একটু দেখে ফেলি যে আমাদের কোথায় কি আছে। হ্যাঁ, ক্র্যানিয়াম স্কাল লিখেছিলাম, হ্যাঁ সেটা তো বললাম যে ক্র্যানিয়াম স্কাল ক্যালভেরিয়াম একই জিনিস, কিন্তু তোমাদের কোশ্চেনটাতে অপশনে কোথাও 29 দেওয়া ছিল না, এইজন্য আমাদেরকে এটা অ্যানসার করা লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি ক্র্যানিয়াম কিন্তু স্কালের মধ্যে পড়ে, ক্র্যানিয়াটা আর ক্র্যানিয়াল বোন সেম, বুঝতে পেরেছো? অপশনটা সাবধান আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো তো এই যে এই বোনসটা, এটাকে আমরা কি বলবো? এই পুরোটা হচ্ছে আমাদের স্কাল, তাই না? পুরোটা হচ্ছে আমাদের স্কাল। তো আমরা যদি একটু আলাদা করে দেখতে চাই এগুলোকে, তাহলে আসলে দেখি, সরি, এই যে আমরা যদি আলাদা করে দেখতে চাই তাহলে দেখো এই যে আমাদের প্রথম বোনসটা, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ফ্রন্টাল বোন। এই যে ভালো করে দেখতে পাচ্ছো, এই যে আমাদের ফ্রন্টাল বোনটা, এটা দেখতে কেমন বলো তো? এটাকে বলা হয় কপালের অস্থি বা ললাটের অস্থি। তোমাদের তো ভালো করে ইংলিশ ভাষা তো কিছু নাই, বুঝছো? তোমরা জাস্ট মনে রাখবে এটা হচ্ছে ফ্রন্টাল বোন। এরপর দেখো কানের উপরে যে থাকে এই যে তোমার গ্রিন কালারের, এই গ্রিন কালারের এটা হচ্ছে আমাদের টেম্পোরাল বোন। তাহলে দেখো তো টেম্পোরাল বোন এখানে একটা আছে, আবার কি এই পাশে একটা আছে, তাহলে গ্রিন কালারটা কি আমাদের টেম্পোরাল বোন। তাহলে ফ্রন্টাল আমরা কয়টা পেয়েছিলাম? একটা, আর টেম্পোরাল আমরা দুই পাশে কয়টা পেয়েছি? দুইটা পেয়েছি, তাই না? তাহলে আমাদের ফ্রন্টাল থেকে একটা, টেম্পোরাল থেকে দুইটা। এই টেম্পোরাল বোনসের চারটা পার্ট আছে, কয়টা পার্ট? টেম্পোরাল বোনসের চারটা পার্ট আছে। কি কি পার্ট আছে দেখো তো? তোমার প্রথমে হবে স্কোয়ামা, পেট্রোম্যাস্টয়েড, পেট্রোম্যাস্টয়েড, এরপর হচ্ছে স্টাইলয়েড, ঠিক আছে? তোমরা কি কোশ্চেন করতেছো? বেঁচে গেছি, কেন বেঁচে গেছি বলো তো? আচ্ছা ওকে, টিম্পানিক, তাহলে টিম্পানিক, স্টাইলয়েড, পেট্রোমেস্টয়েড, স্কোয়ামা, এই চারটা পার্ট হচ্ছে আমাদের টেম্পোরাল বোনের, এটা মনে রাখো, ঠিক আছে? না টেম্পোরাল বোনে ক্লাসিফিকেশন লাগবে না, আমি যে চারটা পার্টের নাম বলেছি সেগুলো লাগবে। হ্যাঁ, আর এখানে কি কি থাকবে সেটা লাগবে। টেম্পোরাল বোনে কি কি থাকে দেখো, টেম্পোরাল বোনে, সরি, এই যে টেম্পোরাল বোনে কি কি থাকবে খেয়াল করো, এগুলোর মধ্যে সব মেডিটেক্সে আছে, ঠিক আছে? পার্টস,
পার্টসের মধ্যে ওর মধ্যে থাকবে হচ্ছে আমার অডিটরি ক্যাভিটি আর থাকবে কি এক্সটার্নাল অডিটরি মিয়াটাস পড়েছিলাম না কর্ণকুহর, সরি এক্সটার্নাল অডিটরি ক্যানেল। আর থাকবে হচ্ছে আমাদের ক্যারোটিড নার্ভ, আর হচ্ছে পার্ট অফ ফেশিয়াল নার্ভ। তাহলে এই জিনিসগুলো আমরা কোথায় পাবো বলতো? এই আমাদের টিম্প্যানিক বোনসের আন্ডারে আমরা পাবো। হ্যাঁ, এই পার্টগুলোতে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা মাহি, ওকে তাহলে ক্লাস করো। তাহলে এবারে চলে আসি, দেখো আমরা আমাদের এখানে আমাদের এই যে তোমার এই দুই পাশে এটা হচ্ছে আমাদের প্যারাইটাল, এই যে দুই পাশে এটা হচ্ছে প্যারাইটাল, তাহলে পিটি প্যারাইটাল টেম্পোরাল এই দুইটা হচ্ছে দুইটা করে আছে, ঠিক আছে। এরপর চলে আসো, দেখো একদম পিছনে এই ভায়োলেট কালারটা হচ্ছে অক্সিপিটাল। খেয়াল করছো এই যে অক্সিপিটালের বড় একটা ছিদ্র, হ্যাঁ এটা নাম কি দেখি বলো তো? এই অক্সিপিটালের বড় এই ছিদ্রটার নাম কি? আমরা জানি যে ফোরামেন মানে হলো হোল বা ওপেনিং, তাহলে বড় ছিদ্রটাকে আমরা কি বলবো? ভেরি গুড, ফোরামেন ম্যাগনাম। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে নিচে কি নেমে যাবে বলো তো? ফোরামেন ম্যাগনাম দিয়ে কি নেমে যাবে? এক্সিলেন্ট, স্পাইনাল কর্ড। তার মানে এটা কোশ্চেন আসবে যে হুইচ অফ দ্য ফলোইং বোন কন্টেইন ফোরামেন ম্যাগনাম। তাহলে ফোরামেন ম্যাগনাম দিয়ে আমাদের একটু পুশ করে নিচে কি নেমে যাবে? স্পাইনাল কর্ড নেমে যাবে। এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এরপর চলে আসি, দেখো আমাদের একদম সামনের দিকে আমরা যদি আসি, তাহলে একদম ভেতরে থাকে হচ্ছে আমাদের এথময়েড বোন। দেখো এই পাশে একটা, আবার এই যে ব্রাউন কালারের একটা, তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের এথময়েড বোন। আর একদম ভেতরে দেখে আরেকটা, এই যেটা হচ্ছে স্ফেনয়েড বোন, পাখার মতো, ঠিক আছে, এটা হলো স্ফেনয়েড বোন। তাহলে এই যে ভিতরে দিস ইজ এথময়েড বোন, আর এই যে ভিতরে ব্লু কালারটা হচ্ছে তোমার স্ফেনয়েড বোন। বুঝতে পারছো? তাহলে আমরা কি কি পেলাম দেখো তো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো পেস্ট অফ, তোমাদের মেডিটেক্সে অনেক রকম নিউমেরিক দেওয়া আছে, আমি এই নিউমেরিকটা মনে রাখতাম, বুঝছো? পি দিয়ে হচ্ছে প্যারাইটাল, ই দিয়ে হচ্ছে এথময়েড, এস দিয়ে হচ্ছে স্ফেনয়েড, টি দিয়ে হচ্ছে টেম্পোরাল, ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল, এফ দিয়ে হচ্ছে ফ্রন্টাল। এরা হচ্ছে সব কিসের বোন বলতো? এরা হচ্ছে ক্র্যানিয়াল বোনস অর ক্র্যানিয়াটা, এবং এদের মধ্যে পিটি তার মানে প্যারাইটাল এন্ড টেম্পোরাল পিটি, এরা হলো পেয়ার্ড বোন, আর বাকি সব নন পেয়ার্ড বোন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন ক্র্যানিয়াল বোনস, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পেয়ার্ড। বুঝে গেছে? আচ্ছা হালুম পড়া শেষ। আচ্ছা এবার আমরা চলে আসি, দেখো আমাদের হালুম যেহেতু পড়া শেষ, আমাদের এখান থেকে ওদের শেপগুলো পড়া লাগবে। যেমন এই যে প্যারাইটাল, এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে তোমার এটা ফোর, মানে চারটা তোমার হচ্ছে কি অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে। দেখো চার কোণা, তার মানে এটা কেমন হবে? রেক্টেঙ্গুলার শেপ হবে। এটা কেমন হবে? রেক্টেঙ্গুলার শেপ হবে। এবং এই যে স্ফেনয়েড বোন, এই স্ফেনয়েড বোনের একটা আলাদা ইম্পর্টেন্স আছে। স্ফেনয়েড বোনের একটা আলাদা ইম্পর্টেন্স আছে, সেটা কি দেখো? এই যে আমাদের স্ফেনয়েড বোন, ওর মধ্যে একটা স্পেশাল তোমার হচ্ছে জায়গা থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে সেলার টার্সিকা। এটাকে আমরা কি বলতে পারি বলতো? সেলার টার্সিকা। তাহলে এই যে তোমার স্ফেনয়েড বোনের সেলার টার্সিকা, এই সেলার টার্সিকাতে কি থাকে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানে হাইপোথ্যালামাসের কাছাকাছি তোমার হচ্ছে, সরি হাইপোথ্যালামাস পিটুইটারি, হ্যাঁ পিটুইটারি থাকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমাদের স্ফেনয়েডটা হচ্ছে দেখতে উইংস এর মতো, একটা বডি থাকবে আর দুটো উইংস থাকবে। তাহলে আমরা কোন কোন শেপ পড়বে ভালো করে মনে রাখো। আমাদের যেটা প্যারাইটাল আছে ওটা হচ্ছে কি তোমার রেক্টেঙ্গুলার শেপ, আমাদের স্ফেনয়েডটাতে হচ্ছে একটা বডি, দুটো উইংস থাকবে, এবং সেলার টার্সিকাতে কি থাকবে বলতো? সেলার টার্সিকাতে থাকবে হচ্ছে হাইপোথ্যালামাস। আমাদের টিম্প্যানিক টেম্পোরালের হচ্ছে তোমার চারটা পার্ট থাকে, এবং আমাদের আরেকটা যে বোনস আছে এথময়েড, এটা দেখতে অনেকটা ট্রায়াঙ্গুলার শেপের। হ্যাঁ, আমাদের যে এথময়েড বোনসটা আছে দেখতে অনেকটা তোমার হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের, এই যে এখানে ভিতরে ছিল এথময়েড। ওকে, তাহলে মোটামুটি এটা আমাদের পড়া হয়ে গেছে। এরপর আমরা চলে যাবো হচ্ছে কার কাছে বলতো? আমাদের ফেশিয়াল বোনগুলোর কাছে। তাহলে ফেশিয়াল বোন দেখো তো, এই যে অরেঞ্জ কালারের এটা হচ্ছে নেজাল বোন। হ্যাঁ, আবার বলে দিব, সমস্যা নেই রে, ভুলে গেলে সব আবার বলে দিচ্ছি, সমস্যা নেই, বলে দিচ্ছি। এই যে তোমার অরেঞ্জ কালারের এই বোনটা হচ্ছে তোমার নেজাল বোন। এটা কি বোন? নেজাল বোন। আচ্ছা, এই যে মেয়েরা যখন মেকআপ করে তখন এখানে কি ব্লাশন দেয় না? তাহলে এই যে ব্লাশন দেয়, এটাকে আমরা বলি হচ্ছে জাইগোম্যাটিক বোন। এটাকে আমরা কি বলি? জাইগোম্যাটিক। তাহলে দুই পাশে দেখো ব্লু কালারের দুটো হচ্ছে জাইগোম্যাটিক বোন। এই যে ব্লু কালারের একটা, এই যে ব্লু কালারের একটা, এটা হচ্ছে কি জাইগোম্যাটিক বোন। এরপর দেখো এই যে উপরে এটা হচ্ছে ম্যাক্সিলা, আপার জ, আর নিচে কি থাকে বলতো? ম্যান্ডিবল, লোয়ার জ। ম্যান্ডিবলটা দেখাই তোমাদেরকে, এই যে দেখছো এই নিচে এটা হচ্ছে ম্যান্ডিবল, উপরে এটা হচ্ছে আপার জ, নিচে হচ্ছে লোয়ার জ বা ম্যান্ডিবল। আচ্ছা এরপর চলে আসো, দেখো একদম ভিতরে, হ্যাঁ এই যে তোমার একদম ভিতরে এখানে তোমার থাকে হচ্ছে তোমার ল্যাক্রিমাল বোন। এক মিনিট, ওকে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো এই যে অরেঞ্জ কালার এটা হচ্ছে নেজাল বোন, আর এই যে পিঙ্ক কালার এটা হচ্ছে ল্যাক্রিমাল বোন। বলো তো ল্যাক্রিমাল বোনে কি থাকে? দেখি আমাকে অ্যান্সার করো তো, ল্যাক্রিমাল বোনে কি থাকে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে। ভেরি গুড, ল্যাক্রিমাল বোনে থাকে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তাহলে আমরা জাইগোম্যাটিক করলাম, নেজাল করলাম, ল্যাক্রিমাল করলাম। এই যে তোমার ভিতরে এটা হচ্ছে তোমার কি বলতো? এথময়েড বোনের একটা পার্ট। আর এই যে নিচে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে বোমার। এই যে দেখো এই যে ভিতরে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে বোমার, এটা হচ্ছে বোমার। আর একদম ভিতরে এখানে থাকে নেজাল কঙ্কা, একদম ভিতরে তোমার এখানে নেজাল কঙ্কা থাকে, ঠিক আছে। আর এই যে ভিতরে যে পার্টটা এখানে তোমার স্ফেনয়েড বোনের কিছু পার্ট আছে, এটা তো এথময়েড বোন আমরা বলে ফেললাম। আর একদম উপরে দেখো এই যে লাল কালারের এটা হচ্ছে প্যালেটাইন। এটা কি প্যালেটাইন? তাহলে আমরা এখান থেকে দেখি, দেখো এই যে এটা হচ্ছে তোমার বোমার, এটা হচ্ছে প্যালেটাইন। তাহলে আমরা ফেশিয়াল বোনে কি কি পেলাম দেখো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি একটা ছন্দ দিয়ে পড়তাম, ভাইয়া ক্যান নট মেক মাই পেট জেব্রা লাফ। ভাইয়া ক্যান নট মেক মাই পেট জেব্রা লাফ। ভাইয়া দিয়ে হচ্ছে ভোমার, ক্যান দিয়ে হচ্ছে কঙ্কা, নট দিয়ে হচ্ছে নেজাল, মেক দিয়ে হচ্ছে ম্যাক্সিলা, মাই দিয়ে হচ্ছে ম্যান্ডিবল, পেট দিয়ে হচ্ছে প্যালেটাইন, জেব্রা দিয়ে হচ্ছে জাইগোম্যাটিক, লাভ দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল। আমাদের ক্র্যানিয়াল বোনের বেশিরভাগই ছিল তোমার আনপেয়ার্ড, শুধুমাত্র পিটি ছিল পেয়ার্ড। আর ওদের বেশিরভাগই হচ্ছে পেয়ার্ড মানে মিঙ্গেল, শুধুমাত্র ভোমার আর ম্যান্ডিবল হচ্ছে আনপেয়ার্ড। ওকে, ক্র্যানিয়াল বোনের বেশিরভাগই ছিল আনপেয়ার্ড এক্সেপ্ট পিটি, আর ফেশিয়াল বোনের বেশিরভাগই হচ্ছে পেয়ার্ড এক্সেপ্ট ভুম। আচ্ছা তাহলে আমি পুরোটা আবার রিভিউ করে যাতে গুলিয়ে যাচ্ছিল, তোমরা আবার একটু মনোযোগ দিয়ে ভালো করে শোনো, ঠিক আছে। আমাদের যদি আমরা চলে আসি আমাদের এই স্কাল বোনের কাছে, তাহলে স্কাল বোনের দুটো পার্ট আছে, একটা হলো ক্র্যানিয়াল বোন আর একটা হলো ফেশিয়াল বোন। ক্র্যানিয়াল বোনের মধ্যে একদম ফ্রন্টে থাকবে ফ্রন্টাল, দুই পাশে থাকবে প্যারাইটাল। তাহলে এই যে আমাদের ফ্রন্টাল, এই যে তোমার দুই পাশে থাকে হচ্ছে আমাদের দুইটা প্যারাইটাল। কানের উপরে দুই পাশে দুটো হচ্ছে টেম্পোরাল, আর একদম পিছনে থাকে হচ্ছে অক্সিপিটাল। আর একদম দুই চোখের মাঝখানে এখানে দেখো এটা হলো এথময়েড, আর এই পাশে ব্লু কালারটা হচ্ছে স্ফেনয়েড। তাহলে পেস্ট অফ দিয়ে আমরা মনে রাখবো। তুলি আশা করি বুঝতে পারছো, তুলি আর সানজিদা, হ্যাঁ পেস্ট অফ। যদি ফেশিয়াল বোনসের কাছে আছি, তাহলে দেখো আমরা প্রথমে বলেছিলাম ভাইয়া, তাহলে ভাইয়ার ভি দিয়ে হচ্ছে এই যে ভোমার, ক্যান দিয়ে হচ্ছে কঙ্কা, এই যে নেজালের নিচে থাকে কঙ্কা, নট দিয়ে নেজাল বোন এই যে অরেঞ্জ কালারটা, মেক দিয়ে ম্যাক্সিলা, মাই দিয়ে ম্যান্ডিবল তখন দেখিয়েছিলাম, পেট দিয়ে প্যালেটাইন এই যে আমাদের সপ্ততালু আছে না,
মুখের উপরে, এটা হচ্ছে প্যালেটাইন। জেব্রা দিয়ে হচ্ছে জাইগোমেটিক, লাভ দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল, একদম ভিতরে থাকে হচ্ছে আমাদের এই যে পিঙ্ক কালারটা হলো ল্যাক্রিমাল বোন। তাহলে এটা দিয়ে আমরা মনে রাখবো এবং এখান থেকে কোশ্চেন আসবে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পেয়ার্ড এন্ড আনপেয়ার্ড। এছাড়াও কিছু বাড়তি জিনিস থাকে, যেমন আমাদের একদম থ্রোট বরাবর থাকে হচ্ছে তোমার হাইওয়েট বোন। যেমন ধরো আমরা যদি দেখাতে চাই, এই যে দেখো, এই যে আমাদের ভার্টিব্রাল কলাম দিয়ে শুরু হলো, এই যে ভার্টিব্রাল কলাম দিয়ে শুরু হলো, এটা ঠিক উপরে থাকে হচ্ছে হাইওয়েট বোন। আর একটু ভালো করে যদি তোমাদেরকে দেখাতে চাই, ওয়েট, হাইওয়েট বোনটা, আচ্ছা না এখানে দেখানো যাচ্ছে না, এখানে বুঝতে হবে ট্রাঙ্ক থেকে। হ্যাঁ, হাইওয়েট বোনটা তোমার হচ্ছে একদম এই বরাবর থাকবে, এই বরাবর তোমার হচ্ছে ইন ফ্রন্ট অফ ট্রাকিয়া থাকবে হচ্ছে তোমাদের হাইওয়েট বোন। আর আমাদের ইয়ারে থাকে হচ্ছে প্রত্যেক ইয়ারে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তিনটা করে টোটাল 6 বোনস থাকে, ঠিক আছে। স্পেনয়েডের প্যারাটাল ক্যারেক্টার, আচ্ছা স্পেনয়েডের হচ্ছে একটা বডি থাকবে, দুটো উইংস থাকবে, ওর সেলা টার্সিকাতে তোমার হচ্ছে পিটুইটারি থাকে। আর এথমার যেটা প্যারাটাল যেটা সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ হবে, ওকে এতটুকুই। আর এথমার মনে রাখতে পারো ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপ। তাহলে আসো আমরা আবার ফিরে যাই এখানে, আমরা অলরেডি এগুলো করে ফেলেছি। তাহলে দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে আমাদের 2 টাইপসের বোন থাকে, ক্র্যানিয়াল বোন, এজেক্স ক্র্যানিয়াল বোনস অর ক্র্যানিয়াম। তাহলে দ্য পার্ট অফ দ্য বোন ইনক্লোজিং দ্য ব্রেইন, এখানে 6 টাইপসের 8টা বোন, এটা ভালো করে খেয়াল করবা। টাইপস হচ্ছে 6 আর নাম্বার হচ্ছে 8। যখন একটা বেবি ছিল তখন দেখবা বেবিদের মাথার মধ্যে এই বোনসগুলো কিন্তু আলাদা আলাদা থাকে, একদম মনে হয় যেন এটা খুলে আলাদা করা যাবে। এই অংশগুলোকে তখন বলা হয় ফন্টেনালি। ফন্টেনালি, এই ফন্টেনালিগুলো পরস্পর তোমার সুচার দিয়ে আটকানো থাকে। কেন এটা করা হয়েছে আলাদা দেখো, আমরা জানি যখন একটা বেবি নরমাল ডেলিভারি বা ভ্যাজিনাল ডেলিভারি হয় তখন সেই বার্থ ক্যানেলটা এত ছোট থাকে, তখন বেবির মাথাটা কি করে জানো, এই সুচার বরাবর একটা আরেকটাকে তোমার হচ্ছে এরকম করে ওভারল্যাপ করে ফেলে, ওভারল্যাপ করে তারপরে বার্থ ক্যানেল দিয়ে বের হয়ে আবার আগের মতো হয়ে যায়। তাহলে আল্লাহর ক্রিয়েশন কত সুন্দর, চিন্তা করো, মায়ের পেটের ভিতরে এমন ছিল, যখন বের বের হবে তখন এরকম ওভারল্যাপ হয়ে মাথাটা ছোট হয়ে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে আবার আগের মতো হয়ে যাবে। তার মানে যখন ওরা এরকম আলাদা ছিল ফন্টেনালি, সুচার দিয়ে ওভারল্যাপ হয়ে গেছে, আবার ফন্টেনালি হয়ে গেছে, 2 বছরের মধ্যে এই ফন্টেনালিগুলো ক্লোজার হয়ে যায়, তখন বোনসগুলো কি সুচার দিয়ে আটকানো থাকে। তাহলে ক্লোজার বাই 2 ইয়ার্স, 2 ইয়ার্সের মধ্যে ফন্টেনালিগুলো কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। টেম্পোরাল বোনের 4টা পার্ট, স্কোয়ামা, পেট্রোমেস্টয়েড, টিম্প্যানিক আর স্টয়লয়েড। হ্যাঁ স্টাইলয়েড, ওকে। তাহলে এখান থেকে ভালো করে মনে রাখবা সুচার জয়েন্ট দিয়ে অ্যাটাচ করা থাকবে। দেখো ফ্রন্টাল বোনটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইডে থাকে, প্যারাটাল বোন হচ্ছে 2 ইন নাম্বার, টেম্পোরাল 2 ইন নাম্বার, অক্সিপিটাল বোনটা থাকে পোস্টেরিয়র সাইডে এবং এখানে থাকবে ফোরামেন ম্যাগনাম, এন্ড থ্রু দিস ক্যানেল স্পাইনাল কর্ড কানেক্ট উইথ ব্রেইন। একটা হলো স্পেনাল অ্যাকময়েড। তাহলে আমরা পেস্ট অফ দিয়ে মনে রাখতে পারি। তাহলে অ্যানসার করো টিচার ইনবক্সে, হুইচ ওয়ান ইজ দ্য পেয়ার্ড বোন অফ ক্র্যানিয়াম। সবাই ঝটপট অ্যানসার করো। বোনসের স্ট্রাকচারগুলো তো আপু বলে দিলাম ক্লাসে, এগুলো মেডিট্রিক্সে সুন্দর করে দেওয়া আছে, ওকে সাদমান। ওয়াজাহাত, ফাহিম, মিম, নম্রতা, অপসরা, ফাবিয়া, নাফিস, তাসনিম, মুহতাসিম, ফারদিন, ফারদিন একটু ভুল হয়ে গেছে, শ্রেয়াস, নেহা, বক্তিয়ার, তাসমিয়া, অনেক অ্যানসার দিচ্ছ, এক্সিলেন্ট। দিস ইজ প্যারাইটাল, এটা হচ্ছে 2টা, তাই না? আচ্ছা আমি যদি কোশ্চেন করি যে হাউ মেনি টাইপস অফ বোন আর দেয়ার ইন ক্র্যানিয়াম, অ্যানসার কি হবে বলো তো? হাউ মেনি টাইপস অফ বোনস আর দেয়ার ইন ক্র্যানিয়াম? এক্সিলেন্ট, 6 টাইপস। এটা কিন্তু বুঝে অ্যানসার করবে, নাম্বার বলে 8, টাইপস বলে 6, ঠিক আছে। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ম্যান্ডিবলের শেপ কিন্তু ইউ শেপের, একটু আগে আমরা পড়বো। তাহলে এটা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এগুলো পারা মানে তোমার মেডিকেলের চান্স নিশ্চিত। হাউ মেনি বোনস আর প্রেজেন্ট ইন দ্য হিউম্যান স্কাল, হিউম্যান স্কালে কয়টা বোনস থাকে? সবাই অ্যানসার করো, হাউ মেনি বোনস আর দেয়ার অথবা প্রেজেন্ট ইন হিউম্যান স্কাল? এক্সিলেন্ট, সি 29। হুইচ বোন ফর্মস দ্য ফোরহেড ইন হিউম্যান, হিউম্যান বডিতে কপাল, কপাল ফর্মেশন করে কে বলো? ভেরি গুড, ফ্রন্টাল। তার মানে ফ্রন্টাল একটা বোনস আছে। হুইচ পার্ট অফ দ্য স্কেলেটন কন্টেইনস স্ফেনয়েড, স্ফেনয়েড কোথায় থাকে? স্ফেনয়েড কোথায় থাকে সবাই অ্যানসার করো। ফাহিম, মুফতাসিম, ফারদিন, ফাবিয়া, অপসরা, মিম, ফারাজ, অ্যাগনেস, রাহুল, এক্সিলেন্ট। এটা হবে ক্র্যানিয়ামে থাকে, তাই না? ফেশিয়াল বোনসে আমরা স্ফেনয়েড পাই না। হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ দ্য স্কাল, নটটা ভালো করে খেয়াল করতে হবে। হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ দ্য স্কাল? মুহতাসিম, সালসাবিলা, নম্রতা, নাফিস, অপসরা, ওয়াজাহাত, ফাবিয়া, তাসমিয়া, রাহুল, তাসনিম, ভেরি গুড, হাইওয়েট। তাহলে হাইওয়েটটা হচ্ছে, হাইওয়েট তো তোমার কিসের পার্ট এটা বলো তো? এটা হচ্ছে ফেশিয়াল বোনসের পার্ট, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ফেশিয়াল বোনসের পার্ট না, এটা আলাদা, এটা পুরোটাই আলাদা। এটা তোমার হচ্ছে ক্র্যানিয়ামের মধ্যে পড়বে না, আবার হচ্ছে ফেশিয়াল বোনসের মধ্যে পড়বে না। তাহলে এক্সিয়াল স্কেলেটন আমরা অলরেডি ফেশিয়াল বোনসগুলো দেখে ফেলেছি কোনটা কোথায় থাকে, এবং ফেশিয়াল বোনসগুলো দেখো এখান থেকে যে জিনিসগুলো লাগবে। ম্যান্ডিবলটা কিন্তু ইউ অথবা ভি শেপের। আচ্ছা বলো তো আমাদের বডিতে ইউ শেপের স্ট্রাকচার কি কি আছে? একটা একটু আমরা বললাম হচ্ছে ম্যান্ডিবল, আর কি আছে ইউ শেপড? আমরা নেফ্রন পড়েছি, লুপ অফ হিনলি, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন চ্যাপ্টারে পড়েছি ডিউডেনাম, আর আমাদের যে কোলন, সেই কোলনটা হচ্ছে রিভার্স ইউ। আর আজকে পড়লাম কি বলতো, ম্যান্ডিবল। আরেকটা কি আছে বলতো, হাইওয়েট, এটাও কিন্তু ইউ শেপের। তাহলে এইভাবে সুন্দর করে ইউ শেপ স্ট্রাকচার কি কি আছে পড়ে ফেলবে, ঠিক আছে। ইউ শেপের স্ট্রাকচার বডিতে কি কি আছে পড়ে ফেলতে হবে। তাহলে জাইগোমেটিক বোনসটাও কিন্তু রেক্টেঙ্গুলার, আমরা যেখানে ব্লাশন দেই, ঠিক আছে। আচ্ছা নেজাল বোনস হচ্ছে তোমার কেমন, এই নেজালটা হচ্ছে রেক্টেঙ্গুলার। ল্যাক্রিমাল বোনে হচ্ছে নেজাল ল্যাক্রিমাল ডাক্ট থাকে, এটা মনে রাখবা। ইনফিরিয়র নেজাল কনকা বোমারটাও হচ্ছে রেক্টেঙ্গুলার। আর প্যালেটাইন বোনটা হচ্ছে কেমন হবে, 2 ইন নাম্বার, হ্যাঁ এটা মনে রাখবা, ওকে। এরপরে চলে আসি, দেখো হুইচ ওয়ান ইজ নট এ ফেশিয়াল বোন ইন হিউম্যান, ঝটপট অ্যানসার করো। হুইচ ওয়ান ইজ নট এ ফেশিয়াল বোন ইন হিউম্যান? সালসাবিলা, নাফিস, নম্রতা, নাফিসা, প্রিমা, তাইবা, তাসমিয়া, ফারাজ, সাবা, রাহুল, অপসরা, রিমা একটু ভুল হয়ে গেছে, এটা হবে ইথময়েড, তাই না? নেজাল বোন, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ভাইয়া ক্যান নট মেক মাই ওখানে ছিল, তাই না? ওকে। হুইচ ওয়ান বিলো ইজ এ ফেশিয়াল বোন? এটাও সি, হোমার। হাউ মেনি ফেশিয়াল বোনস আর দেয়ার, এটা অলরেডি তোমরা দেখে ফেলেছো, 14, তাই না? দুইবার আসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফেশিয়াল বোন? দেখো ঘুরে ফিরে আবার সেটা কি হবে, ইথময়েড হবে। তাহলে দেখো কতবার এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসছে। তাহলে তোমাদেরকে খুব ভালোভাবে তোমার হচ্ছে ক্র্যানিয়াল বোনস, ফেশিয়াল বোনস যে কোনো একটা পড়বা। আমি অলওয়েজ বলেছি মেডিকেলে তোমাদের টাইমটা খুবই শর্ট, এজন্য বেশি আননেসেসারি ইনফো দিয়ে তোমার ব্রেইনকে বেশি ঝামেলা দেওয়া যাবে না। ব্রেইন কিন্তু একবার খেপে গেলে তুমি খাতাম, ঠিক আছে। এজন্য ব্রেইনকে বেশি আননেসেসারি ইনফো দিয়ে ঝামেলা দেওয়া যাবে না। তুমি জাস্ট ফেশিয়াল বোন বা ক্র্যানিয়াল বোনে যে কোনো একটা মুখস্থ করো, তাহলে সেটা বাদ দিলে বাকিগুলো অপোজিটটা হবে। কোনটা কি সেটা দুটো মিক্স করে দিবে, নাম্বার দিবে, পেয়ার অথবা আনপেয়ার দিবে, এই 3 টাইপের কোশ্চেন আসবে। তাহলে দেখো ম্যান্ডিবল অলরেডি আমরা পড়ে ফেলেছি, এটা কিন্তু আমাদের ফেশিয়াল বোনসের মধ্যে একমাত্র মুভেবল আর লার্জেস্ট বোনস, ঠিক আছে। এটা কিন্তু মুভেবল, একমাত্র মুভেবল পার্ট, এটা কিন্তু এক্সামে আসে। ওর শেপটা কেমন হবে, এটাতে ইউ শেপ, একটা মেইন বডি আর দুটো ওয়াইড র্যামাই থাকে, ঠিক আছে। র্যামাস আমরা বলতে পারি, এই যে বডিটাকে আমরা কি বলি, র্যামাস বলি। ওর যে মেইন বডি সেটাকে আমরা র্যামাস বলি। ওর দুটো প্রসেস আছে, কন্ডাইলার আর করোনার প্রসেস, এগুলো একদম বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়া লাগবে না। যে দুটো পয়েন্ট দাগানো আছে অনলি দুটো পয়েন্ট পড়বে, ঠিক আছে। অনেকে কোশ্চেন করে যে আপু শুধুমাত্র দাগানো সেন্টেন্স পড়লেই চলবে, হ্যাঁ তুমি শুধুমাত্র রেড আর গ্রিন কালারটা পড়ো, বিশ্বাস করো এর বাইরে কোশ্চেন আসবে না। তাহলে হাইওয়েট বোনটাও জাস্ট ইউ শেপ বোন, এটা মনে রাখবা, বাকি কিছু তেমন করে লাগবে না। এবার আমরা চলে আসবো ভার্টিব্রাল কলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়েছি সবাই বুঝতে পারলে ইয়েস বা নোতে বলে ভোট দাও। এটা তোমাদেরকে যে প্যারালাল টেক্সটটা দেওয়া হয়েছে সেখানকার পেজ নাম্বার, এটা তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে ওটার পেজ নাম্বার, হ্যাঁ। আচ্ছা সবাই বুঝতে পেরেছে, ভেরি গুড। এবার আমরা চলে আসি ভার্টিব্রাল কলামের কাছে। তাহলে ফ্লেক্সিবল এন্ড বোনি স্ট্রাকচার পার্ট হুইচ গিভস দ্য স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক এন্ড সাপোর্ট টু দ্য বডি অ্যাক্সিস। আমাকে যদি বলা হয় চিলড্রেনের কথা অলরেডি বলে ফেলেছি 33,
অ্যাডাল্টে হচ্ছে 26 কেন 26 হচ্ছে আসলে আমরা দেখি তোমরা মোবাইল নাম্বারের মতো মনে রাখবা 712554 712554 তোমরা ইংলিশ ভাষার হাতে বেঁচে গেছো বুঝছো বাংলা ভাষায় মুখস্থ করতে হয় গ্রীবা দেশীয় বক্ষ দেশীয় কোটি দেশীয় তবে মজার ব্যাপার হচ্ছে এমবিবিএস এ পড়ে ইনশাআল্লাহ তোমাদেরকে কমপ্লিট করতে বাংলা পড়া লাগবে না তোমরা ডায়াফ্রাম পড়ে মধ্য ছড়া পড়া লাগবে না আবার স্পাইনাল কর্ড পড়বে সুষুম্না কাণ্ড পড়া লাগবে না এজন্য তোমাদের ইজি তাহলে দেখো এই যে আমাদের যে পাঁচটা স্যাক্রাল ভার্টিব্রা সেটা একটা হয়ে যায় চারটা কক্সিস ভার্টিব্রা হচ্ছে একটা হয়ে যায় সো 33 ফিউশন হয়ে আমরা পাবো হচ্ছে 26 বুঝা গেছে তাহলে এখানে তিনটা স্টার দাও বন্ধুকে এগুলি মিস আছে বাট এই কোশ্চেনে মিস নাই কোন ভার্টিব্রা কয়টা করে থাকবে এটা এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে দেখো স্ট্রাকচার অফ এ টিপিক্যাল ভার্টিব্রা এই স্ট্রাকচার পড়ানোর জন্য তোমাদেরকে আমি কিছু ওয়ার্ড মিনিং শেখাতে চাই তাহলে তোমাদের এই স্ট্রাকচারগুলো পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে প্রথমে লেখো প্রসেস বা স্পাইন এটার মানে হচ্ছে কাঁটা বা বাড়তি অংশ তাহলে কোন একটা প্রবর্ধিত বা এক্সটেন্ডেড পার্ট যদি থাকে এবং সেটা তোমার চোখা রেগুলার কাঁটার মতো হয় এটাকে আমরা বলি প্রসেস বা স্পাইন কিন্তু যদি একটা ইরেগুলার বা ব্লান্ট পার্ট হয় সেটাও বাড়তি অংশ তখন সেটাকে আমরা বলি ট্রোকেন্টোর তাই স্পাইন আর টিউবারকুলের মধ্যে ডিফারেন্স কোথায় স্পাইনটা হবে তোমার হচ্ছে একদম চোখা ঠিক আছে আর এটা হবে তোমার ব্লান্ট এই যে এমন এটা হচ্ছে এমন এরপরে লেখা হচ্ছে তোমার ফ্যাসেট বা ফসা ফ্যাসেট বা ফসাটা হচ্ছে একটা ওয়াইড কনকেভ পার্ট অনেকখানি জায়গা জুড়ে থাকে এই যে অনেকখানি জায়গা জুড়ে থাকে আর হচ্ছে নচ নচ মানে হচ্ছে কি একটা ছোট গর্ত তার মানে এটাও তোমার হচ্ছে কনকেভ পার্ট বাট এটা একটা গর্তের মতো জায়গা ফোরামেন ফোরামেনটা হচ্ছে ছিদ্র তাহলে নচ আর ফোরামেনের পার্থক্য কি নচের দুই পাশ দেখা যায় না এই যে হাতের মধ্যে এটা হলো নচ আর এটা হলো ফোরামেন এই যে এটা হলো ফোরামেন এটা হলো নচ ঠিক আছে এরপর লিখে রাখো তোমার হচ্ছে ফ্যাসেট ফসা বললাম এরপর তোমার কন্ডাইল কন্ডাইলও হচ্ছে একটা বাড়তি পার্ট কোন একটা জায়গা ধর ফুলে গেল হ্যাঁ এই যেটা বোনস এই জায়গাটা ফুলে গেল এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাইলার পার্ট কন্ডাইলার পার্ট এরপর হচ্ছে রিজ রিজ মানে হচ্ছে ইরেগুলার পার্ট খসখসে ইরেগুলার বা খসখসে কোস্টাল কোস্টাল মানে হচ্ছে রিপস রিলেটেড যেখানে রিপস পাবা সেখানে দেখবা কোস্টাল কথাটা লেখা আছে আর ইন্টার মানে হলো দুটার মাঝখানে ইন্টার মানে হচ্ছে দুটার মাঝে তাহলে দেখবা তোমরা প্রত্যেকটি বোনসের মধ্যে এই শব্দগুলো প্রায় পাচ্ছ ফ্যাসেট ফসা নচ টিউবারকুল ট্রোকেন্টোর ফোরামেন কন্ডাইল মনে রাখবা যে এগুলো অল দ্য সেম ঠিক আছে এগুলো অর্থ হচ্ছে এরকমটাই করতে পারে তাহলে দেখো আমরা হচ্ছে যখন ভার্টিব্রাল কলামের একটা টিপিক্যাল ভার্টিব্রাল স্ট্রাকচার পড়বো আসো আমরা দেখে ফেলি হ্যাঁ আচ্ছা একটা টিপিক্যাল ভার্টিব্রা সম্পর্কে পড়তে চাইলে আমরা সবার আগে বেছে নিব হচ্ছে থোরাসিক ভার্টিব্রা ওকে কারণ থোরাসিক ভার্টিব্রাটা হচ্ছে একটা আদর্শ টিপিক্যাল ভার্টিব্রা ওর মধ্যে একটা টিপিক্যাল ভার্টিব্রা সব স্ট্রাকচার আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে দেখো এই যে মাঝখানের এই জায়গাটা এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি এটাকে আমরা কি বলতে পারি বলতো এটাকে আমরা বলতে পারি হচ্ছে সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি তাহলে একটা ভার্টিব্রাল বডি থাকবে যেটা কিনা ওভাল শেপের বা হচ্ছে রড শেপের আর ওর উপরে এই সব যে ইরেগুলার বুঝি পার্ট আছে এগুলোকে আমরা কি বলবো আর্চ বা স্পাইন বা প্রসেস এগুলোকে আমরা বলবো আর্চ এটাকে আমরা কি বলবো আর্চ আর্চের মধ্যে একদম মিডলে যেটা থাকে দেখবা ছোট ছোট যাদের ভাই আছে একদম শুটকা ওদের পিঠের মধ্যে হাত দিলে দেখবা কাটা কাটা বোঝা যায় শুটকা শুটি ভাই বোন যাদের আছে তারা জিনিসটা খুব ভালোভাবে রিয়েলাইজ করবা একদম পিঠ বরাবর হাত দিলে কাটা কাটা বোঝা যায় তাই না বোঝা যায় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাস প্রসেস আর এই যে দেখো দুই পাশে আড়াআড়ি ভাবে থাকে এটাকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস এই যেখানে একটা আবার এখানে একটা এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস ঠিক আছে তাহলে এবারে দেখো তোমার যখন পরীক্ষায় কোশ্চেন আসবে তুমি তোমার কোশ্চেন পেপারে একটা গোলা বানাবা এখানে একটা কাটা দিবে এখানে একটা কাটা দিবে এখানে একটা কাটা দিবে হয়ে গেল এলিয়েন এখানে লেখো স্পাইনাস প্রসেস দুই পাশে লেখো ট্রান্সভার্স প্রসেস এরপর লিখবা পিএল এটাতে আমরা কি বুঝবো দেখো পিএল দিয়ে বোঝার সুবিধা হচ্ছে এই পাশে পেডিকল এই পাশে ল্যামিনা এই পাশে পেডিকল এই পাশে ল্যামিনা তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য স্ট্রাকচার বিটুইন ট্রান্সভার্স প্রসেস এন্ড বডি পেডিকল হোয়াট ইজ লোকেটেড বিটুইন ট্রান্সভার্স এন্ড স্পাইনাস প্রসেস ল্যামিনা হোয়াট ইজ লোকেটেড বিটুইন two lamina and pedicle transverse process what is located between two lamina spinous process বুঝা গেছে তাহলে বডি আর ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে এরিয়াটাকে আমরা বলি পেডিকল মাঝখানে এরিয়াটাকে আমরা বলি পেডিকল এই যে দেখো আমরা দুই পাশে যেতে চাই এই যে দিস ইজ দা পেডিকল সো এটা তো নচ এই যে এই পাশ বরাবর তোমার পেডিকল থাকে ঠিক আছে এই যে দেখছো আমি যে সাদা কালারে অ্যারো দিয়ে দিছি এই পাশ বরাবর থাকে পেডিকল আর এই যেখানে দেখো এটা হচ্ছে ল্যামিনা ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেসের মাঝখানে থাকে আর এই যে দেখছো এখানে কিছু তোমার ফ্যাসেটের মতো জায়গা এগুলোকে বলা হয় আর্টিকুলার ফ্যাসেট আর এগুলোকে বলা হয় আর্টিকুলার প্রসেস তাহলে ফ্যাসেট দিয়ে বডির সাথে লাগবে আর সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস দিয়েও উপরের আর নিচের ভার্টিব্রার সাথে অ্যাটাচ হবে দেখছো এই যে ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট ফ্যাসেটের উপরে থাকবে প্রসেস মানে কাটা তাহলে আমি আবার বলি এখানে কি কি পার্ট আছে তোমরা আমাকে অ্যানসার দাও এই যে তোমার রড লাইক ওভাল মানে এগ লাইক স্ট্রাকচার এটাকে আমরা কি বলবো সবাই অ্যানসার করো এই যে গোল্লা এই গোল্লাটাকে আমরা কি বলবো ভেরি গুড সেন্ট্রাম নম্বর অ্যানসার দিয়েছে বক্তিয়ার আজরা ভেরি গুড এটা সেন্ট্রাম বা বডি ফারাজ নুসরাত রাহুল তাসনিম ভেরি গুড আর উপরে সবগুলো হচ্ছে আর্চ তাহলে বলো তো এই যে আমি যে আরো দিলাম সাদা করে দিলাম এই সাদা আরোর নাম কি সাদা আরোর নাম কি হবে স্পাইনাস প্রসেস দুই পাশে হচ্ছে ট্রান্সভার্স প্রসেস পেডিকল লামিনা সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এই যে মাঝখানে বড় ছিদ্র দিস ইজ দা ভার্টিব্রাল ফোরামেন আমরা কি বলেছিলাম ফোরামেন মানে ছিদ্র তাহলে একটা ভার্টিব্রাল ফোরামেন এটা নাম কি হবে ভার্টিব্রাল ফোরামেন এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যায় এটা দিয়ে যায় হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড দ্যাট মিন্স স্পাইনাল কর্ড এন্ড ব্লাড ভেসেল এটা দিয়ে কি যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্পাইনাল কর্ড এন্ড ব্লাড ভেসেল সুপিরিয়র ইনফিরিয়র আবার বলবো এই যে দেখো একটা ভার্টিব্রা উপরে নিচে আরো দুটো ভার্টিব্রার সাথে অ্যাটাচ হবে তাহলে এটা হলো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস মানে কাঁটা ওরে কাঁটা দিয়ে অ্যাটাচ হবে আশা করি তুমি বুঝতে পেরেছো তাহলে এবারে আমরা চলে যাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ভার্টিব্রা আলাদা আলাদা করে আমরা পড়বো তাহলে প্রথমে আমাদের চলে আসবে সার্ভাইকাল ভার্টিব্রা তাহলে বলো তো সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা ছিল দেখি কার মনে আছে সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা ছিল দেখি কার মনে আছে এক্সিলেন্ট আজরা সাবা ফাহিম নম্রতা তাসমি অপসরা তাসনিম তুলি সাদিফা সাদমান আইমান মিম রিমা আখিল আমিয়া ভেরি গুড সাতটা তাহলে এই যে 1 2 3 4 5 6 7 শেষ সার্ভাইকাল দেখো এখান থেকে থোরাসিক শুরু তাহলে আমরা প্রথম সার্ভাইকালটা নিয়ে একটু পড়াশোনা করি এই যে আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা এবং সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা নাম পড়তে হবে ট্রিপল স্টার দিয়ে রাখো এই ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে বলা হয় অ্যাটলাস তোমরা আমাকে এটা দেখে বলো তো ওর কোন দুটো জিনিস নাই একটু ছবিটা সুন্দর করে দেখে বলো তো একই জিনিস বক্তিয়ার যে তোমার কাছে কি মনে হচ্ছে আমরা তখন যে পড়লাম একটা টিপিক্যাল ভার্টিব্রার একটা সেন্ট্রাম থাকে স্পাইনাস ট্রান্সভার্স প্রসেস থাকে একটা ভার্টিব্রাল ফোরামেন থাকে ওর কি নাই আইমান এক্সিলেন্ট তাসমিয়া ভেরি গুড ফারদিন তুলি বক্তিয়ার তাইবা ওয়াজাহাত আরে সেরা ভাই মাশাআল্লাহ তোমরা পারছো দেখো ওদের কোনো সেন্ট্রাম নাই কোনো স্পাইনাস প্রসেস নাই তাহলে এই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে ফেলো যে আমাদের অ্যাটলাস যেটা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা আমাদের এখান থেকে কোশ্চেন আসবে নাম্বার 1 ওর ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা কি বলে অ্যাটলাস নাম্বার 2 ওদের কি নাই কোনো সেন্ট্রাম নাই কোনো স্পাইনাস প্রসেস নাই
খুবই খুব ইম্পর্টেন্ট, বুঝে গেছে? আচ্ছা, এরপরে দেখো ওদের এই যে ভার্টিব্রাল ফোরামেনটা বিশাল বড়, তাহলে ওদের যে ভার্টিব্রাল ফোরামেন এটা হবে লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার। ওদের যে ভার্টিব্রাল ফোরামেন সেটা কেমন হবে? লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার। এবং দেখছো ওদের ট্রান্সভার্স প্রসেসটা বেশ বড়, এবং ওদের ট্রান্সভার্স প্রসেসে একটা স্পেশাল জিনিস থাকে যেটাকে আমরা বলি ট্রান্সভার্স ফোরামেন, ছিদ্র থাকে। অন্যদের কিন্তু ট্রান্সভার্স প্রসেসে কোনো ছিদ্র নাই, কিন্তু ওদের ট্রান্সভার্স প্রসেসে ট্রান্সভার্স ফোরামেন আছে। তাহলে আমরা অ্যাটলাস থেকে কি পড়বো আবার বলি, হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা? অ্যাটলাস। হোয়াট ইজ ইটস শেপ? রিং শেপ। ওর কি নাই? সেন্ট্রাম এন্ড স্পাইনাস প্রসেস। ভার্টিব্রাল ফোরামেনটা লার্জ আর ট্রায়াঙ্গুলার, ট্রান্সভার্স প্রসেসে ট্রান্সভার্স ফোরামেন থাকবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট ভার্টিব্রার কাছে। তাহলে আমাদের সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাকে আমরা বলি হচ্ছে ডেন্স বা তোমার হচ্ছে অ্যাক্সিস। এই দেখো তো অ্যাক্সিসের কোন জিনিসটা তোমার কাছে ক্রিটিক্যাল মনে হচ্ছে? অ্যাটলাসের মধ্যে তো আমরা দেখছিলাম যে সেন্ট্রাম আর স্পাইনাস প্রসেস নাই, ওর মধ্যে কোন জিনিসটা তোমার একটু ইরেগুলার মনে হচ্ছে? একটু দেখো তো কোন জিনিসটা একটু ইরেগুলার মনে হচ্ছে? এই যে এই মশাইকে একটু ইরেগুলার মনে হচ্ছে না? হ্যাঁ, ভেরি গুড, সাবা বলেছি স্পাইনাস। স্পাইনাসটা ইরেগুলার মনে হচ্ছে। তাহলে দেখবা সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম লাগবে এক্সামে। ওর একটা স্পেশাল স্ট্রাকচার থাকে যাকে আমরা বলি ডেন্স অর অডন্টয়েড প্রসেস। একটা স্পেশাল স্ট্রাকচার থাকে যাকে আমরা বলবো ডেন্স অর অডন্টয়েড প্রসেস। এবং ওর যে স্পাইনাস প্রসেসটা থাকবে এটা থাকবে বাইফার্কেটেড। তার মানে আমরা এখান থেকে শিখলাম যে সেকেন্ড থেকে সিক্সথ, এই যে তোমার সেকেন্ড থেকে সিক্সথ যে সার্ভাইকাল ভার্টিব্রা আছে ওদের স্পাইনাস প্রসেস থাকবে বাইফার্কেটেড। সেকেন্ড থেকে সিক্সথ হচ্ছে তোমার বাইফার্কেটেড থাকবে। ওদের কিন্তু ট্রান্সভার্স প্রসেসে ফোরামেন আছে, ঠিক আছে? তাহলে এই যে তোমার ডেন্স এবং অডন্টয়েড, তোমরা জামান মুভি দেখছো না? জামান মুভিতে কি দেখায়? তোমার দীপিকা পাড়ুকোনের ফাঁসি হয়ে যায়, খুবই কষ্টের একটা বিষয়। তাই দীপিকা পাড়ুকোনের যখন ফাঁসি হয়েছিল কাহিনী কি হয়েছিল? কাউকে যখন তোমার হ্যাঙ্গিং এর দোষারোপ করা যায়, ওটা লাগবে না ফাহিম, তখন কি হয়? এই যে তোমার ডেন্স এটা টাস করে ভেঙে যায়, এটা ভেঙে আমাদের একদম তোমার হচ্ছে পিছনে যে হিন্ড ব্রেইন আছে, তোমার হচ্ছে সেই হিন্ড ব্রেইনের মেডুলাতে ঢুকে যায়। আর মেডুলাতে কি থাকে? আমাদের রেসপিরেটরি সেন্টার থাকে। তো যখন কাউকে ফাঁসি দেওয়া হয় এই ডেন্সটা টুকরা করে ভেঙে যখন মাথার পিছনে আমাদের মেডুলাতে চলে যায়, আমাদের রেসপিরেশন বন্ধ হয়ে যায়, খাতাম ইনালিল্লাহ, ঠিক আছে? এই জন্যই যখন কাউকে ফাঁসি দেওয়া হবে কি ভাঙবে? ডেন্স ভাঙবে। এই ডেন্সের টুকরাটা ভেঙে মাথার পিছন দিয়ে মেডুলাতে রেসপিরেটরি সেন্টারকে কম্প্রেস করবে, তখন শ্বাসরোধে মানুষ মারা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখি না এখন স্পয়েল করব না। আচ্ছা, 10 মিনিট স্পয়লার ছিল না, ঠিক আছে? আমি বড় স্পয়লার দিই নাই। আচ্ছা, স্পয়লার দিয়ে দিই, এখন দেখা লাগবে না। ইনশাআল্লাহ মেডিকেলে চান্স পাও তারপরে দেখবা। আচ্ছা, আমি একটু আরেকটু করে পড়ো তাহলে দেখবে ইনশাআল্লাহ হয়ে যাবে, বুঝছো? আপু স্পয়লার দিয়ে দিলাম, সরি আর স্পয়লার দিও না, যাও। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা ফার্স্ট আর সেকেন্ড সাবজেক্টের বাকিটা পড়ে ফেলছি, এরপর বাকি সবগুলো একদম পানির মতো সোজা লাগবে, ঠিক আছে? আমরা কঠিন দুটো পড়ে ফেলছি। তাহলে এবার আমি তোমাদের সাথে একটু আবার রিক্যাপ করি তো দেখি তোমাদের মনে আছে কিনা। হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা? হোয়াট ইজ দ্য নেম অফ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা? এক্সিলেন্ট, ফাহিম অনিশা সবাই অ্যানসার দিয়েছে, বাকিরা অ্যানসার দিচ্ছে। হোয়াট ইজ দ্য নেম অফ সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা? এক্সিলেন্ট। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাতে আমরা কোনো সেন্ট্রাম স্পাইনাস প্রসেস পাবো না, সেকেন্ডটাতে আমরা হচ্ছে বাইফার্কেটেড স্পাইনাস প্রসেস আর ডেন্স পাবো। দুইটারই ভার্টিব্রাল ফোরামেন লার্জ, কিন্তু তোমার হচ্ছে ডেন্সে কি পাওয়া যায়? তোমার ডেন্স পাওয়া যায় অ্যাক্সিসে। ওকে, ভেরি গুড, বাকিগুলো আমরা ইনশাআল্লাহ পারবো। এবার চলে আসো থোরাসিক, আমাদের পড়া শেষ। থোরাসিক নিয়ে বেশি কথা বলবো না, আমরা বলবো লাম্বার নিয়ে। থোরাসিকে সবকিছু আছে, আমরা টিপিক্যাল ভার্টিব্রাল মধ্যে থোরাসিকের স্ট্রাকচার পড়ে ফেলছি। দেখো তো আমরা থোরাসিকের ভার্টিব্রাল ফোরামেনটা দিছিলাম গোল রাউন্ড শেপের। থোরাক্স আমাদের বুকের মধ্যখানে কি থাকে বলো? একটা গান ছিল না, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। তাহলে আমরা মন, তারপরে মাইন্ড, ভালোবাসা, এগুলো কি বুঝাই? ভেরি গুড, ফাহিম বলেছে হার্ট। তাহলে দেখো থোরাক্সে থাকে থোরাসিক ভার্টিব্রা, তাহলে ওর সেন্ট্রামের শেপ কেমন হবে? হার্ট। ওয়েস্টে থাকে লাম্বার ভার্টিব্রা, আমাদের ওয়েস্টে কি থাকে? আইফোন, কিডনি। তাহলে আমাদের লাম্বার ভার্টিব্রার সেন্ট্রামের শেপ কেমন হবে? কিডনি শেপ। এক্সিলেন্ট সাদমান। তাহলে এটা ভালো করে মনে রাখবা যে আমরা দেখো একটা সুন্দর একটা কি পাচ্ছি, মানে অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি। অ্যারেঞ্জমেন্টটা কিরকম ছিল? যে হচ্ছে আমাদের সার্ভাইকালের ভার্টিব্রাল ফোরামেনটা ছিল ট্রায়াঙ্গুলার, থোরাসিকে এসে রাউন্ড হয়ে গেছে, আবার লাম্বারে এসে ট্রায়াঙ্গুলার হয়ে গেছে, আর সেন্ট্রামটা আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে সার্ভাইকালের একেবারেই ছিল না, থোরাসিকে হচ্ছে হার্ট শেপ, লাম্বারে কিডনি শেপ। তাহলে এই যে আমরা এখানে কি পাচ্ছি? একটা কিডনি শেপ সেন্ট্রাম পাচ্ছি, ট্রায়াঙ্গুলার ভার্টিব্রাল ফোরামেন পাচ্ছি। ওর মধ্যে আমরা ট্রান্সভার্স এবং স্পাইনাস প্রসেস পাবো, বাট ডিফারেন্সটা হচ্ছে ওর একটা স্পেশাল স্ট্রাকচার থাকে মা। তোমার কাছে কি আছে? আমার কাছে মা আছে। তাহলে এই মা দিয়ে কি হয় দেখো, আমি তোমাদের দেখাই একদম সামনে। দেখো ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস, ঠিক আছে? এই যে দেখো এই ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসিটের ঠিক উপরে, হ্যাঁ, এই যে তোমার এই দুই পাশ বরাবর, এই সুপিরিয়র আর ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসিট বরাবর এই দুই পাশে উপরে কি থাকে? ম্যামিলারি আর অ্যাক্সেসরি প্রসেস থাকে। এই যে এই বরাবর আর এই বরাবর এই দুই জায়গায় থাকে মা। মা দিয়ে হচ্ছে ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস। এটা কিন্তু এক্সামে আসবে। তাহলে নাম্বার থেকে কি আসবে? নাম্বার হচ্ছে তোমার 5টা। ওদের হচ্ছে সেন্ট্রামটা তোমার কিডনি শেপ, আর থাকে ম্যামিলারি অ্যাক্সেসরি প্রসেস। হ্যাঁ, ফোরামেনটা বিগ হয়েছে আজরার, সরি আজরার না, মানে লাম্বার ভার্টিব্রা। ওকে, তাহলে এবার আমরা চলে আসি কার কাছে? আমরা এবার চলে আসবো স্যাক্রামে। স্যাক্রামটা একেবারে ইজি কেন? কারণ স্যাক্রামটা হচ্ছে সবগুলো ফিউশন হয়ে গেছে, দেখছো? সব ভার্টিব্রাগুলো ফিউশন হয়ে গেছে, এবং ওর একদম যে ভার্টিব্রা ফিউশন হয়ে গেছে সেখান থেকে এসেছে প্রমন্টরি। এই যে উঁচু জায়গাটা এটাকে আমরা বলি প্রমন্টরি, আর এই যে ছিদ্রগুলোকে আমরা বলি স্যাক্রাল ফোরামেন। কি বলি? স্যাক্রাল ফোরামেন। 4 পেয়ার অফ স্যাক্রাল ফোরামেন থাকে। আর দেখো ওদের সবগুলো স্পাইনাস প্রসেস মিলে একসাথে ফর্ম করেছে স্যাক্রাল ক্রেস্ট। তাহলে এখান থেকে আমরা তিনটা জিনিস মনে রাখবো। ওদের তোমার থাকে হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি, সবগুলো ফোরামেন মিলে ফর্ম করেছে 4 পেয়ার অফ স্যাক্রাল ফোরামেন, আর সবগুলো স্পাইনাস প্রসেস মিলে ফর্ম করেছে স্যাক্রাল ক্রেস্ট। এই 5টা মিলে একটা ফিউশন হয়ে গেছে। স্যাক্রাল থেকে আমরা জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবো। কি? প্রমন্টরি, স্যাক্রাল ফোরামেন, স্যাক্রাল ক্রেস্ট, আর কিছু লাগবে না। আপু জাস্ট যতটুকু বলতেছি ইচ এন্ড এভরি বোন থেকে জাস্ট এতটুকু পড়লে মোর দেন এনাফ। তাহলে এবার আমরা চলে আসি আমাদের ককিজের কাছে। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে ককিজ। ককিজ থেকে আমরা জাস্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কয়টা থাকে? ককিজ থেকে 4টা, হ্যাঁ, ককিজ থেকে 4টা, এই 4টা মিলে একটা হয়ে গেছে। এই যে দেখছো নিচে 1 2 3 4, এই 4টা মিলে একটা হয়ে গেছে, এতটুকু পড়লেই চলবে। তাহলে আমি পুরো ভার্টিব্রাল কলামটা আবার তোমাদের কাছে রিভিউ করি, ঠিক আছে? আইডেন্টিফিকেশন কি ফুল মেমোরাইজ করব? যতটুকু বলছি সাবধান ততটুকু। আমাদের বইতে মার্ক করে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে আমাদের এখান থেকে ফার্স্ট অফ অল পড়তে হবে কোনটা কয়টা করে থাকে। আমাদের সার্ভাইকাল থাকে হচ্ছে 7, থোরাসিক 12, লাম্বার 5, স্যাক্রাল 5, ককিজ 4। এর মধ্যে স্যাক্রাল আর ককিজ হচ্ছে ফিউশন হয়ে গেছে। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে বলে অ্যাটলিস, সেকেন্ড কে বলে অ্যাক্সিস। অ্যাটলাসের কিছু সেন্ট্রাম স্পাইনাস প্রসেস নাই, অ্যাক্সিসে ডেন্স আছে। খেয়াল করে দেখো আমাদের স্পাইনাল কর্ডটা বড় থেকে চিকন হয়ে মোটা হয়ে গেছে, লার্জ থিন লার্জ। এইজন্য ভার্টিব্রাল ফোরামেনটাও কিন্তু তোমার ট্রায়াঙ্গুলার রাউন্ড ট্রায়াঙ্গুলার। আর উপর থেকে নিচে বলো তো সেন্ট্রাম কেন লার্জ হচ্ছে? দেখি তোমাদের আইডিয়া কতটুকু। আমরা যত উপর থেকে নিচে নামবো আমাদের সেন্ট্রামটা কেন লার্জ হচ্ছে? কারণ ওয়েট বিয়ারিং এর জন্য। এটা মনে রাখবা, ওয়েট বিয়ারিং এর জন্য, ঠিক আছে? উপর থেকে নিচে ওয়েট বেশি বিয়ার করতে হয়। তাহলে আমরা সেন্ট্রাম থেকে কি পড়বো? লার্জেস্ট পার্ট অফ এ টিপিক্যাল ভার্টিব্রা। এই সেন্ট্রাম হচ্ছে হার্ট থিকা স্পঞ্জি বোন দিয়ে ফর্মেশন হচ্ছে। তাহলে পেডিকেল কোথায় থাকে? ইন বিটুইন সেন্ট্রাম এন্ড ট্রান্সভার্স প্রসেস। এরপর দেখো ট্রান্সভার্স প্রসেস হচ্ছে একটা ল্যাটারাল প্রজেকশন, লামিনা থাকবে হচ্ছে ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেসের মাঝখানে একটা এলিয়েনে কিনবা তোমরা। উপরে আর নিচে সুপিরিয়র আর ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, আর থাকে সার্ভাইকাল ভার্টিব্রা সেকেন্ড থেকে সিক্সথ। স্পাইনাস প্রসেস থাকে বাইফার্কেটেড।
তাহলে ভার্টিব্রাল ফোরামেন এন্ড ক্যানেল, সবগুলো ফোরামেন একসাথে ক্যানেল ফর্মেশন করে। আর আরেকটা কথা আছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এই জিনিসটা কি দেখো, ইন্টারভার্টিব্রাল ফোরামেন আর নিউরাল ফোরামেন হচ্ছে একই জিনিস। এই যে আমরা যদি পাশ থেকে দেখি, খেয়াল করো, এই যে আমি যদি পাশ থেকে দেখি তাহলে দেখো আমি একটা রিপ সরাই দিলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো ওদের মাঝখানে একটা গ্যাপ ফর্মেশন হয়েছে, এই যে এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। তাহলে সবগুলো ভার্টিব্রাল ফোরামেন মিলে ভার্টিব্রাল ক্যানেল, আর পাশ দিয়ে যেটা দেখা যায় সেটা হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। বুঝা গেছে? আইভিএফ। তাহলে আমাদের ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে যায় ব্লাড ভেসেল আর স্পাইনাল নার্ভ, আর ভার্টিব্রাল ক্যানেল দিয়ে কি যায়, মেনিনজেস যুক্ত স্পাইনাল কর্ড আর ব্লাড ভেসেল। এই দুটোতে তিনটা স্টাডি রাখো যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি যায় আর ভার্টিব্রাল ক্যানেল দিয়ে কি যায়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অ্যাটলাস থেকে রিং শেপ কি নাই এটা মনে রাখতে হবে। অ্যাক্সিস থেকে তোমার হচ্ছে ডেন্স অর অডন্টয়েড প্রসেস থাকে, আর 6 পর্যন্ত বাইফার্কেটেড স্পাইনাস প্রসেস, এটা মনে রাখতে হবে। বাইফিড অর বাইফার্কেটেড, দেখো ফোরামেন ছিল ট্রায়াঙ্গুলার। 7th জাস্ট নাম মনে রাখবে, ভার্টিব্রাল প্রমিনেন্স, শুধুমাত্র নামটা মনে রাখলেই চলবে, ভার্টিব্রাল প্রমিনেন্স। তাহলে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাক্সিস ভার্টিব্রা, বলতে অ্যান্সার কি হবে? অ্যাক্সিস হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, ওর ক্যারেক্টারিস্টিক কেমন? এক্সিলেন্ট, এটা অ্যান্সার কি হবে বলতো? অ্যান্টেরিয়র এন্ড হ্যাজ গট অডন্টয়েড প্রসেস, ঠিক আছে। আচ্ছা, হুইচ সার্ভাইকাল ভার্টিব্রা ইজ কল্ড অ্যাক্সিস, তোমরা অলরেডি জানো এটা সেকেন্ড। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু ফর সার্ভাইকাল ভার্টিব্রা, অ্যান্সার করো, এটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ, নট ট্রু। ভেরি গুড, ফাহিম সবাই অ্যান্সার করেছে, রাইট। বাকি অ্যান্সার করো। সাদমান, নুজাইমা, এক্সিলেন্ট। ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে স্মল এন্ড রাউন্ড। আচ্ছা, তাহলে আমরা ভার্টিব্রাল কলাম থেকে আমরা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা পড়ছি, তাহলে দেখছো ওদের সেন্ট্রামটা হচ্ছে হার্ট শেপের, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। ভার্টিব্রাল ফোরামেনটা আবার স্মল হয়ে গিয়েছে, আর তেমনগুলো ইম্পর্টেন্ট না। লাম্বার থেকে কি লাগবে, এই যে সেন্ট্রামটা হচ্ছে কিডনি শেপ, ফোরামেন হচ্ছে ট্রায়াঙ্গুলার, ওদের আছে ম্যামিলারি আর অ্যাক্সেসরি প্রসেস, এই তিনটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যাক্রাম থেকে কি লাগবে, স্যাক্রাম থেকে লাগবে হচ্ছে স্যাক্রাল ক্রেস্ট, প্রমন্টরি, 4 পেয়ার অফ স্যাক্রাল ফোরামেন, এতটুকু পড়লেই যথেষ্ট। আপু যতটুকু বলে দিচ্ছি আইডেন্টিফিকেশন থেকে জাস্ট এতটুকু পড়বা, প্লিজ এর বাইরে পড়তে যাও না। আচ্ছা, ফাংশনস অফ ভার্টিব্রাল কলাম, এটা একবার রিডিং দিও, আমরা সবাই জানি এটা ওয়েট বেয়ারিং করবে, হেডের ক্ষেত্রে পিভট হিসেবে কাজ করবে। তাহলে তোমাদের একটা জিনিস লিখে দিই, সেটা হচ্ছে ধরো যত উপর থেকে নিচে, আপ থেকে ডাউন, প্রথম হচ্ছে ফোরামেন, সেন্ট্রাম, তাহলে 1 নম্বরে হলো সার্ভাইকাল, তাহলে ওদের ফোরামেনটা কেমন হয়, লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার, আর সেন্ট্রামটা হচ্ছে স্মল, অ্যাটলাসেরটা একেবারে নাই। 2 নম্বরে হচ্ছে থোরাসিক, থোরাসিকটা হচ্ছে স্মল এন্ড রাউন্ড, আর এটা যেহেতু থোরাক্সে আছে সো হার্ট শেপ, থোরাক্সে হার্ট থাকে সো হার্ট শেপ। লাম্বার থেকে লাম্বার রিজিয়নে, ওখানে থাকে কিডনি, ওর আবার এটা হচ্ছে লার্জ এন্ড ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে কিডনি শেপ। উপর থেকে নিচে আস্তে আস্তে ওয়েট বেয়ারিং এর জন্য সেন্ট্রাম বড় হচ্ছে, আর হচ্ছে ফোরামেন বড় হয়ে ছোট হয়ে আবার বড় হয়ে গেছে, কারণ আমাদের স্পাইনাল কর্ডটা ওয়েস্টে এসে একটা লার্জ কোনাস মেডুলারিস ফর্মেশন করে, এই কোনাস মেডুলারিসকে জায়গা করে দেওয়ার জন্য এটা বড় হয়। তাহলে এবারে এতটুকু পর্যন্ত সব বুঝতে পারলে একটু বলে দাও, হ্যাঁ। আমি তোমাদেরকে বারবার বলছি যেখান থেকে এত কঠিন আসবে না, তোমাদের নাম্বার দিয়ে দিবে, সার্ভাইকাল থোরাসিক নাম্বার কোনটা কয়টা করে থাকে, প্রথমটার নাম কি, সেকেন্ডটার নাম কি, কোথায় ম্যামিলারি অ্যাক্সেসরি প্রসেস আছে, কোথায় ট্রান্সভার্স ফোরামেন আছে, কোথায় ডেন্স আছে, এতটুকু জানবা, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি থোরাসিক কেজ, ওই যে বলে না পিঞ্জরার জোড়া খুলিয়া খুলিয়া বুকের পিঞ্জরে লুকায় রাখবো, এই বুকের পিঞ্জরি হচ্ছে থোরাসিক কেজ, ঠিক আছে, বক্ষ পিঞ্জর, যেটাকে বাংলায় বলতো, বাইচা গেছো। আগে স্লাইড দেখাবো, আচ্ছা দেখাচ্ছি, এই যে আগে স্লাইড। তোমাদের দাগানো যে পিডিএফটা তোমরা পাবা, এটার মধ্যে এগুলো থাকবে, ঠিক আছে, টেনশন নট। তোমাদের যে দাগানো পিডিএফটা আছে ওটার মধ্যে ইনশাআল্লাহ তোমরা এগুলো পেয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো এবারে থোরাসিক কেজে আমরা কি কি পড়েছিলাম, আমাদের এখানে থাকবে হচ্ছে 12 পেয়ার অফ রিব, 12 থোরাসিক ভার্টিব্রা, এবং কি আছে বলতো, একটা স্টারনাম। তাহলে স্টারনামে তোমার তিনটা পার্ট, ম্যানোব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস, এক্সামে ভাবে আসবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য পার্ট অফ স্টারনাম। তাহলে এই যে আমাদের ম্যানোব্রিয়াম, এই ম্যানোব্রিয়ামের উপর একটা ছোট নচ থাকে, এটাকে আমরা কি বলি, জুগুলার নচ, এটা কিন্তু এক্সামে আসে। জুগুলার নচ কোথায় থাকে, স্টারনামে থাকে, জুগুলার নচ। আর জিফয়েড প্রসেসও স্টারনামে থাকে। তাহলে স্টারনামে আমরা কি কি পাবো দেখো, ওদের বডিতে 2nd to 7th রিবের জন্য ফ্যাসেট থাকে, এই ফ্যাসেটের সাথে তোমার কি কি অ্যাটাচ হয়, আমাদের রিবস গুলো হচ্ছে অ্যাটাচ হয় ফ্যাসেটের সাথে, বুঝে গেছে। ওকে, তাহলে জিফয়েড প্রসেস পড়ে ফেললাম, এরপরে চলে আসি রিবসের কাছে, দেখো একটা রিবসে কি কি পার্ট আছে, এই ছবিটা ভালো করে খেয়াল করো। এই যে দেখো, যেই পার্টটা তোমার ভার্টিব্রার সাথে অ্যাটাচ হলো, সেখানে আমার থাকে হচ্ছে একটা হেড, হেডের পরে থাকে একটা নেক, নেক বরাবর থাকে একটা উঁচু অংশ, যেটাকে আমরা বলি টিউবারকল। টিউবারকল আমরা কি বলেছিলাম, এক্সট্রা পার্ট, আর থাকে বডি, ঠিক আছে। এই যে বডি, এই বডির মধ্যে থাকে ইন্টারকোস্টাল ভেইন আর্টারি নার্ভ, ওদের যে বডি আছে তার মধ্যে একটা কোস্টাল ফ্যাসেট থাকে, সেখানে থাকে ইন্টারকোস্টাল ভেইন আর্টারি নার্ভ, এটা মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, রে দিবে না দিয়া, হ্যাঁ ওয়াজাহাত দিব ইনশাআল্লাহ একটু পরে, ঠিক আছে। এটা মনে রাখবে, রিবসে কি কি আছে, একটা ক্যাপিচুলাম থাকে, জাস্ট পার্টস গুলো নাম মনে রাখবে, শুধু নাম, ঠিক আছে। টিউবারকল, অ্যাঙ্গেল শ্যাফট আর কোস্টাল কার্টিলেজ, যেটা দিয়ে ওরা স্টারনামের সাথে অ্যাটাচ হয়। তো রিবস থেকে শুধুমাত্র নেমগুলো মনে রাখবে, কি কি পার্টস আছে। তাহলে দেখো আমরা বলেছিলাম ট্রু রিবস, ফলস রিব আর ফ্লোটিং রিব। ট্রু রিব হচ্ছে প্রথম 7টা পেয়ার, 8, 9, 10 হচ্ছে ফলস রিব, বা যেটাকে আমরা বলি কোস্টাল আর্চ, আর 11 আর 12 কে আমরা বলি ফ্লোটিং রিব। তাহলে বলো তো পরীক্ষা থেকে কোশ্চেন আসে, হাউ মেনি ফ্লোটিং রিবস আর দেয়ার ইন থোরাসিক কেজ, অ্যানসার কি হবে, হাউ মেনি ফ্লোটিং রিবস আর দেয়ার ইন থোরাসিক কেজ, হাউ মেনি ফ্লোটিং রিবস আর দেয়ার ইন থোরাসিক কেজ, 4, ভেরি গুড। যদি হাউ মেনি পেয়ার বলে তাহলে 2, আর হাউ মেনি বললে 4। তাহলে বলো তো হাউ মেনি ট্রু রিবস আর দেয়ার অন ইচ সাইড অফ থোরাসিক কেজ, হাউ মেনি ট্রু রিবস আর দেয়ার অন ইচ সাইড অফ থোরাসিক কেজ, এক্সিলেন্ট, 7। তাহলে কয়টা বললে 14, কত পেয়ার বললে 7, ওয়ান সাইড বললে 7, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটু আবার ফিরে যাই, এই যে আমাদের যে রিবস গুলো আছে, আমাদের কিন্তু থোরাসিক কেজ প্রতি মুহূর্তে এক্সপেনশন আর কন্ট্রাকশন করতেছে। এখন যদি স্টারনাম আর রিবসের মধ্যে ফ্রিকশন হতো, ওরা কি হয়ে যেত, তোমার ডিস্ট্রয় হয়ে যেত। এইজন্য ওদের কানেক্টিং পয়েন্টে থাকে কিছু কার্টিলেজ, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 নাম্বার পর্যন্ত দেখো ওরা ডাইরেক্টলি হচ্ছে কিসের সাথে অ্যাটাচ হয়েছে, স্টারনামের সাথে অ্যাটাচ হয়েছে। 4 5 6 7 7 পর্যন্ত, 8 9 10 এসে করছে কি, 7 বলছে ভাই একটু ভিক্ষা দেন না, আমাদের তো কার্টিলেজ নাই, পরে 7 ঠিক আছে পিঠে উঠে পড়। তাহলে 8 9 10 হচ্ছে ধার নিয়ে 7 এর সাথে অ্যাটাচ হয়েছে, এইজন্য ওরা হলো ফলস রিব বা কোস্টাল আর্চ। আর বেচারা 11 12 সামনে আসতে পারেনি, ভাইসা রয়েছে, এইজন্য ওদেরকে কি বলে, ফ্লোটিং রিব। তাহলে 7 পর্যন্ত তোমার হচ্ছে ট্রু রিব, 8 9 10 হচ্ছে ফলস রিব, 11 12 হচ্ছে ফ্লোটিং রিব। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে ট্রু, ফলস আর ফ্লোটিং রিব ভেরি 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 ইম্পর্টেন্ট, তিনটা স্টার দাও। আর এই যে দেখো স্টারনামের মাথার উপরে দেখেছো জুগুলার নচ, বডি, ম্যানোব্রিয়াম এন্ড দিস ইজ জিফয়েড প্রসেস, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা মোটামুটি দেখে ফেললাম। তাহলে আমাদের এক্সাল স্কেলেটনের মধ্যে আমাদের আদার রাইটার্সে কি ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আমরা একটু দেখে নিই, চলো। স্কাল হচ্ছে ব্রেইনকে প্রোটেকশন দিবে, ক্রানিয়াম হচ্ছে বাড়তে, এই যে আমরা বলেছিলাম যে বিবির স্কাল সেপারেটেড ছিল, এই যে 6টা গ্যাপ থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে ফন্টানেলস। এগুলো কি দিয়ে অ্যাটাচ হয় বলতো, সুচার দিয়ে, এবং এগুলো তোমার কি হবে উইদিন 2 ইয়ার্স এগুলো হচ্ছে জোড়া লেগে যাবে।
ফ্রন্টাল বোনকে বলা হয় ফোরহেড বোন, আর টেম্পোরাল বোনের 4টা পার্ট আছে যারা জানতে চাচ্ছিলে। একটা হচ্ছে স্কোয়ামাস, পেট্রোমেস্টয়েড, টিম্প্যানিক এন্ড স্টাইলার প্রসেস। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। আর ওদের মধ্যে কি কি থাকে? অডিটরি ক্যাভিটি, অডিটরি ক্যানেল, ক্যারোটিড নার্ভ, আর পার্ট অফ ক্যারোটিড নার্ভ বা আমরা বলতে পারি ডাক্ট, আর হচ্ছে ফেশিয়াল নার্ভ। তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন এটা হচ্ছে মেট্রিক্সে কি কি আছে সেই চারটা দেখানো হয়েছে। আচ্ছা, আমরা বোনস অফ সুপিরিয়র এক্সট্রিমিটি যাওয়ার আগে তাহলে তোমাদের একটা ব্রেক দেই। ঠিক আছে, তাহলে তোমাদের একটু হবে, তোমরা টানা পড়তেছো, নামাজের জন্য ব্রেক না? হ্যাঁ রে ফারাজ, এটা তোমাদের মেট্রিক্সে সুন্দর করে দেওয়া আছে। তাহলে তোমাদের হচ্ছে 5টা 10 পর্যন্ত ব্রেক, 10 মিনিট।
আবার আসিব ফিরে ধান সিঁড়ি ফিরে তোমাদের মাঝে আবার ফিরে আসলাম পক পক করতে। কিরে ক্লাস কেমন লাগতেছে? বেশি বোরিং লাগতেছে নাকি? ঘুমাই টুমাই গেছো নাকি আবার কেউ? না তাসনিম, টেনশনে কিছু নাই, বেটার লেট দেন নেভার। হ্যাঁ, তুমি এটা চিন্তা করে যতক্ষণ পর্যন্ত টেনশন করবা এর মধ্যে তুমি অলরেডি আরো বেশি পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা না আপু বেঁচে আছি। আচ্ছা মাহি, ফাহিম, সাদিফা ভেরি গুড, জেগে আছি, নারী ঘুমাই যাও না। হ্যাঁ, একদম টাটকা করে হচ্ছে এক মগ চা কফি বানাও। যদিও আমার চা কফি খায় জিন্দেগিতে কোনোদিন ঘুম যাইতো না, আমি হচ্ছে যে চা কফি খেয়ে ডিরেক্ট পিছনে। তো চিনি ছাড়া কফি ট্রাই করতে পারো, যদি তাতেও কাজ না হয় তাহলে চিনি ছাড়া কফি বানাই সেটা চোখে ছিটাবা, এরপর আমি চোখে কিছু কর্তৃপক্ষ দায়ী না, ঠিক আছে? তো যাই হোক, আসো আমরা এখন আমাদের হাত পায়ে নিয়ে পড়াশোনা করি। ছোটবেলায় আমি আর আমার বোন একসাথে যখন থাকতাম, তো আমি আমার বোনের পিঠের মধ্যে এরকম করে হাত বুলাতাম, বলতাম আপু দেখো তোমার পিঠে না পাথর। তো আমার আপু বড় হওয়ার পরেও সেরকম থিংকিং আছে। ইভেন আমাদের দুজনকে দেখলে অলওয়েজ আমার বড় বোনকে সবাই ছোট বলে। তাদের জীবনে ট্র্যাজেডি আছে একটু বলো তো, যে দুই বোন একসাথে হেঁটে যাচ্ছ বা কোনো ফ্যামিলি ফাংশনে গেছো, সবাই বড় বোনকে ছোট বোন অথবা ছোট ভাইকে বড় ভাই ভাবে। আমার লাইফে এটা বিশাল বড় ট্র্যাজেডি। যদিও ইদানিং আমার বড় বোন পৃষ্ঠপুষ্ট হয়েছে দেখে কথা কম শোনা লাগে, বাট আগে বহু শোনা লাগতো। আচ্ছা অ্যাগনেসের জীবনে তুলি আস, আচ্ছা নাজিব আস, আখি স্নেহা আস, ঠিক আছে, বিগ আস মোমেন্ট। তো আমার মার জীবনে সমস্যা আছে, আরে নাদি আন্টির সাথে বিগ আস। তাহলে আমার বড় বোনের পিছে ধরে আমি বলতাম আপু দেখো তোমার না পিছের পাশে বড় একটা পাথর, এই পাথরটাই হচ্ছে আমাদের স্ক্যাপুলা। তাহলে আমরা যেহেতু এখন অ্যাপেন্ডিকুলার সিস্টেম পড়ছি, আমাদের অ্যাপেন্ডিকুলার সিস্টেমের ফার্স্ট পার্ট হচ্ছে পেক্টোরাল গার্ডেল। এই পেক্টোরাল গার্ডেলের মধ্যে এতটুকু অংশে সামনে থাকে ক্লাভিকল, পেছনে থাকে দুই পাশে স্ক্যাপুলা। আমাদের সবাই ছোট ভাবে যে আখিও হচ্ছে, ঠিক আছে, আমার তো বোন নাই হারে মাহি। তাহলে দেখো সামনের দুটো হচ্ছে ক্লাভিকল, পেছনের দুটো হলো স্ক্যাপুলা। পরীক্ষা যদি কোশ্চেন করে হাউ মেনি বোনস আর দেয়ার ইন পেক্টোরাল গার্ডেল, অ্যানসার হবে 4। হাউ মেনি বোনস আর দেয়ার ইন পেক্টোরাল গার্ডেল ইন ওয়ান সাইড, তাহলে বলো অ্যানসার কি হবে? যদি বলা হয় ওয়ান সাইড তাহলে অ্যানসার কি হবে? এক্সিলেন্ট, তুলি বলেছে 2, ফাহিম, লামিয়া, নাদিয়া, মিম, এক্সিলেন্ট। তাহলে ওয়ান সাইড বলেছে না টু সাইড বলেছে? সাদিফা, রাইসা, ফারাজ, নুজাইমা, তাসনিম, এগনেস, এক্সিলেন্ট। তাহলে এবারে চলে আসো, দেখো আমাদের প্রথমেই আমরা পড়বো আমাদের পেক্টোরাল গার্ডেল নিয়ে। তাহলে পেক্টোরাল গার্ডেলে আমাদের আছে 2 4 লিম্বস টোটাল, ওয়ান সাইডে 32 করে আমাদের থাকবে হচ্ছে 64। তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি ওয়ান সাইড নিয়ে কথা বলি, তাহলে ওয়ান সাইডে পেক্টোরাল গার্ডেল বোনস থাকে দুইটা, একটা স্ক্যাপুলা আর হচ্ছে একটা ক্লাভিকল। আর যেটাকে আমরা বলছি তোমার কি বলে 4 লিম্ব, তাহলে যেটাকে আমরা বলছি 4 লিম্ব, 4 লিম্বের বোনস থাকে হচ্ছে এক সাইডে 30টা। তাহলে টোটাল আমাদের থাকে এক সাইডে 32 আর দুই সাইড মিলে তাহলে কত হবে 64। হিসাবটা হচ্ছে এইভাবে, এক পাশে হচ্ছে একটা ক্লাভিকল একটা স্ক্যাপুলা, তাহলে পেক্টোরাল গার্ডেলের দুইটা হাতে 30টা, তাহলে টোটাল 32 আর দুই পাশে মিলে হবে 64। তাহলে ওয়ান সাইড নাকি বোথ সাইড, 4 লিম্ব নাকি পেক্টোরাল গার্ডেল, খুব ভালো করে কোশ্চেন করতে হবে। তাহলে দেখো 2 পেয়ার অফ বোনস ফ্রম দ্য পেক্টোরাল গার্ডেল, একটা হচ্ছে 1 পেয়ার অফ ক্লাভিকল, অ্যানাদার ওয়ান ইজ 1 পেয়ার অফ স্ক্যাপুলা। তাহলে ক্লাভিকল থেকে আমাদের আসবে একটা জিনিস, ওর শেপ ইটালিক এফ অর কার্ভড বোন, এখানে স্টার্ট দাও। এবং ক্লাভিকলকে আরেকটা জিনিস বলা হয় মডিফাইড লং বোন, আমরা পড়বো একটু পরে বোনসের ক্লাসিফিকেশন, ঠিক আছে? যে আমাদের বোনস অনেক টাইপের হয়, লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, নিউম্যাটিক বোন, ইরেগুলার বোন। তো এর মধ্যে ক্লাভিকল একটা লং বোন হওয়া সত্ত্বেও ওর মধ্যে কোনো বোন ম্যারো ক্যাভিটি থাকে না, এইজন্য এটাকে আমরা মডিফাইড লং বোন বলি, ঠিক আছে? তাহলে ওর দুইটা বডি আছে, দুইটা এন্ড আছে। দেখো এটাকে আমরা কি বলি? এটা তো সরি স্ক্যাপুলা, আমরা হচ্ছে ক্লাভিকল নিয়ে পড়াশোনা করতেছি। ক্লাভিকলের দুটো এন্ড থাকে, স্ক্যাপুলাটা হচ্ছে ফ্ল্যাট এবং একটা ট্রায়াঙ্গুলার বোন, ওর একটা কোস্টাল সারফেস থাকে, কোরাকয়েড প্রসেস আর অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে, একটা ক্যাভিটি থাকে যার নাম গ্লেনয়েড ক্যাভিটি। তাহলে দেখো এখানে যে কথাবার্তাগুলো বলা আছে কোনটা কোনটা অনলি পরীক্ষার জন্য পড়তে হবে আমি তোমাদের বলে দিব, তোমরা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? কোনটা কোনটা অনলি আমরা এক্সামের জন্য পড়বো, বেশি কিছু পড়তে হবে না। আচ্ছা আমরা প্রথমে চলে যাবো হচ্ছে স্ক্যাপুলার কাছে, ঠিক আছে? স্ক্যাপুলা থেকে যে জিনিসটা পরীক্ষায় আসবে মাস্ট, সেটা হচ্ছে এই যে এই মহাশয় গ্লেনয়েড ক্যাভিটি। এখানে তিনটা স্টার দাও, ঠিক আছে? বন্ধুকে এগুলো মিস আছে, বাট এই কোশ্চেনে মিস নাই। বলো গ্লেনয়েড ক্যাভিটিতে কি আটকাবে? গ্লেনয়েড ক্যাভিটিতে কি আটকাবে বলো? অ্যাগনেস কিসে আটকায়? সেরকম গ্লেনয়েড ক্যাভিটি কিসে আটকায়? ভেরি গুড, হিউমেরাসের হেড। তাহলে আমাদের এই যে গ্লেনয়েড ক্যাভিটি, ওর সাথে হচ্ছে হিউমেরাসের হেড অ্যাটাচ হয় কি দিয়ে বলো তো? বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এবারে দেখো এই যে আমাদের হিউমেরাস, এই হিউমেরাস কি হচ্ছে আমাদের স্ক্যাপুলার সাথে অ্যাটাচ হচ্ছে, প্লাস ও কিন্তু আমাদের হচ্ছে ক্লাভিকলের সাথে একটা অ্যাটাচমেন্ট আছে। তাহলে ক্লাভিকলের মধ্যে আমরা একটা পাই হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড। তাহলে দেখো দুটো প্রসেস আছে, এই যে এই প্রসেসটাকে আমরা বলি কোরাকয়েড প্রসেস আর এটাকে আমরা বলি অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে মনে রাখবা তোমার কিন্তু পরীক্ষায় অপশন থাকবে, কোরাকয়েড অ্যাক্রোমিয়াল বলতে গিয়ে যদি দাঁতে মাইটারি খুলে যায় নো টেনশন, তুমি অপশন দেখে লিখতে পারবা দিস ইজ অ্যাক্রোমিয়াল প্রসেস এন্ড দিস ইজ কোরাকয়েড প্রসেস, ঠিক আছে? এই যে দেখো অ্যাক্রোমিয়াল এন্ড কোরাকয়েড প্রসেস। এই যেটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। নামের সাথে স্ক্যাপুলা মানে সেই ফসাটা কোথায় আছে? স্ক্যাপুলাতে আছে। এটা একটা স্পাইন বা কাটা, তাহলে স্পাইনের উপরে সুপ্রাস্পাইনাস ফসা, নিচে ইনফ্রাস্পাইনাস ফসা। তাহলে আমরা ডিকশনারিতে পড়েছিলাম স্পাইন মানে কাটা, ফসা মানে একটা কনকেভ পার্ট। তাহলে স্পাইনের উপরে সুপ্রা, নিচে হচ্ছে ইনফ্রা, আর স্ক্যাপুলার নিচে সাব স্ক্যাপুলার। তাহলে এখান থেকে আমরা কি কি পয়েন্ট পড়বো আবার বলে দিচ্ছি। নাম্বার 1 গ্লেনয়েড ক্যাভিটি, ভেরি ইম্পর্টেন্ট, ইট অ্যাটাচেস উইথ দ্য হেড অফ হিউমেরাস। ইট কন্টেইনস 2 প্রসেস। কি কি প্রসেস আছে এখানে? নাম্বার 1 অ্যাক্রোমিয়ন, নাম্বার 2 কোরাকয়েড। এখানে কি কি ফসা আছে? নামের সাথে মাস্ট স্ক্যাপুলা থাকবে, তাহলে সাব স্ক্যাপুলার। স্পাইনের উপরে সুপ্রা স্পাইনাস, স্পাইনের নিচে ইনফ্রা ইনফ্রা স্পাইনাস, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো ভালো করে পড়বা। কোনো কিছু মনে না থাকলে at least তোমাকে গ্লেনয়েড ক্যাভিটিটা মনে রাখতে হবেই মাস্ট। কারণ দেখো এই যে আমাদের গ্লেনয়েড ক্যাভিটি, সরি এই যে আমাদের গ্লেনয়েড ক্যাভিটি, এখানে আমাদের কি অ্যাটাচ হচ্ছে? এখানে আমাদের অ্যাটাচ হচ্ছে হিউমেরাসের হেডটা, এবং হিউমেরাসের হেড এখানে সুন্দর করে বল এন্ড সকেট দিয়ে অ্যাড হয় দেখে কিন্তু আমরা এই যে 360 ডিগ্রি করে এটাকে ঘোরাতে পারি, বুঝা গেছে? তাহলে এবার আমরা চলে আসি আমাদের বিউটি বোনের কাছে। বলো কার কার বিউটি বোন আছে? আমার কিন্তু নাই, কারণ আমি মোটু, ঠিক আছে? কার কার বিউটি বোন আছে? তার মানে যেসব মেয়েরা চিকনা পটকা ওরা হচ্ছে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে এখানে বিউটি বোন দেখা যায়, তার মানে ওরা বিউটি। আর আমরা যারা মোটু আমাদের দেখা যায় না, আমরা বিউটি না, কষ্ট, বুঝছো? তাহলে মেয়েদের ক্ষেত্রে এটা হলো বিউটি বোন, আর ছেলেদের বরাবর শার্টের কলার থাকে দেখে এটা কি কলার বোন। এই যে ঈশার আজরা ভাবনিছে আমার আছে, রাইসা বলে সবারই তো আছে, সবকা नहीं होता। এই যে এখন একটা শাহরুখ খান বলে না, মা সবকা होता है सबका नहीं होता है, লক্ষ্মণ সেরকম সবকা বিউটি বোন नहीं होता है রে। আচ্ছা আপু কলার বোন বলা হয় না, হ্যাঁ সাধারণত তোমাদের বলবে কলার বোন, তুমি আবার কিন্তু বিউটি বোন বলতে যাও না। এই যে অ্যাগনেস, আমরা আলু, হ্যাটস অফ না সরি হাই ফাইভ। আচ্ছা আমি ইংলিশ পারি না, সরি। তাহলে এখন দেখো এটা দুটো এন্ড আছে, একটা কি স্টার্নাল এন্ড, এটা কিসের সাথে অ্যাটাচ হয়? স্টার্নামের সাথে অ্যাটাচ হয়। আর এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, এটা স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে অ্যাটাচ হবে। তাহলে ক্লাভিকল থেকে আমরা দুটো জিনিস মনে রাখবো, অ্যাকচুয়ালি তিনটা জিনিস। নাম্বার 1 ক্লাভিকল কয়টা থাকে? দুইটা। নাম্বার 2 ওর শেপ কেমন? ইটালিক এফ অর এস। ওর টাইপস কি? ইট ইজ আ কার্ভড বোন অর মডিফাইড লং বোন, আস পটেটো। আচ্ছা ভেরি গুড। তাহলে এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের 4 লিম্বের কাছে। এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছি পেক্টোরাল গার্ডেল, নাও উই উইল রিড অ্যাবাউট 4 লিম্ব। এই যে একবার হচ্ছে কে জানি শবনম ফারিয়া, মনে হয় শবনম ফারিয়া হচ্ছে একটা ইয়াতে ইন্টারভিউতে বলছিল যে একটা অ্যাক্সিডেন্টে আমার হাতে ফিমার ভেঙে গেছে, তারপরে সে পুরো ভাইরাল হয়ে গেল। তাহলে তোমার যদি এখন লাইফে মোটিভ থাকে যে আমি হচ্ছে নায়িকা হবো, আমি হচ্ছে নিউজ প্রেজেন্টেটর হবো, বায়োলজি পড়ে আমার কি লাভ? জীবনে যে কোনো মুহূর্তে তুমি উল্টাপাল্টা ভুলভাল বলে ভাইরাল হয়ে যেতে পারো। এইজন্য মনে রাখতে হবে হাতে কি থাকে? হিউমেরাস। সবাই বলো হাতে কি থাকে? হিউমেরাস। তাহলে আপার আর্ম যেটাকে আমরা বলছি, আপার আর্মে থাকে হিউমেরাস, ফোর আর্মে থাকে রেডিয়াস এন্ড আলনা, এন্ড দিস ইজ
রিস্ট। তাহলে আমরা কিন্তু নরমালি এইভাবে করে দাঁড়াই। এই যে দেখো এটা কিন্তু এভাবেই আছে। তাহলে এভাবে থাকলে বলো তো কোনটা ভিতরে থাকবে, রেডিয়াস নাকি আলনা? মিডিয়ালি কোনটা থাকে, রেডিয়াস অর আলনা? এটা কিন্তু এক্সামে আসবে। কোনটা মিডিয়ালি থাকে আর কোনটা ল্যাটারালি থাকে? বলো তো বাচ্চারা, মিডিয়ালি কোনটা থাকে? এক্সিলেন্ট, নম্রতা কোপায় ফেলছে। ঈশা, ভেরি গুড। ছেলেরা কোথায়? ওয়্যার আর দ্য বয়েজ? তুলি, রেডিয়াস ভুলে গেল। ছেলেরা কোথায় বলো? আচ্ছা, তোমরা জামা কাপড় কোথায় রাখো? আলনাতে রাখো না? সবার বেডরুমে দেখবে একটা জামা কাপড় রাখার আলনা থাকে। আর আমার জামা কাপড় রাখার আলনা হচ্ছে আমার পড়ার টেবিলের চেয়ার। আমি হচ্ছে চেয়ার থেকে কাপড়গুলো বিছানার উপর রেখে পড়তে বসি, বিছানা থেকে কাপড় চেয়ারের উপর রেখে ঘুমাতে যাই। ঠিক আছে? তাহলে দেখবা সবার আলনা কিন্তু থাকে বেডরুমে আর রেডিও থাকে হচ্ছে ড্রয়িং রুমে। তাহলে বেডরুম আমাদের বাসার ভিতরে থাকে আর ড্রয়িং রুম আমাদের বাসার বাইরে থাকে। তাহলে মিডিয়ালি ভিতরে থাকে আলনা, ল্যাটারালি বাইরে থাকে রেডিয়াস। ঠিক আছে? তাহলে আলনা থাকবে মিডিয়ালি, রেডিয়াস থাকবে ল্যাটারালি। ওকে? আচ্ছা আপু, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তাহলে আমাদের এখান থেকে কি পড়তে হবে? নাম্বার 1, গ্লেনয়েড ক্যাভিটির সাথে কি অ্যাটাচ হচ্ছে? হিউমেরাস। নাম্বার 2, মিডিয়ালি থাকে কি? আলনা, ল্যাটারালি থাকে কি? রেডিয়াস। ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসো হিউমেরাসের কাছে। হিউমেরাস থেকে আমার পরীক্ষার জন্য লাগবে যেটা, সেটা হচ্ছে যে হিউমেরাসে কি কি পার্ট থাকে? ওর একটা হেড থাকবে, গ্রেটার এন্ড লেজার টিউবারকল থাকবে। আর কি থাকে দেখো? এই যে এটাকে বলে অ্যানাটমিক্যাল নেক, এটাকে বলে সার্জিক্যাল নেক। কেন সার্জিক্যাল নেক? ওই জায়গাটা ঠাস করে যে বরাবর তোমার ফ্র্যাকচার হবে সেটা হচ্ছে এটা। তাহলে দুইটা নেক থাকে। এই যে আমরা কি করি, তোমার ভ্যাকসিন দিছি না, করোনা ভাইরাস ভ্যাকসিন, তারপরে হচ্ছে টিটানাসের ভ্যাকসিন, এই যে মাসল বরাবর দেই, এটা হচ্ছে ডেলটয়েড মাসল। এই ডেলটয়েড মাসলটা হিউমেরাসের এই বরাবর অ্যাটাচ থাকে দেখে এটাকে বলে ডেলটয়েড রিজ। রিজ মানে আমরা কি বলেছিলাম? খসখসে বা ইরেগুলার পার্ট। একদম নিচে আসো দেখো, এই ফসাটা হচ্ছে করোনয়েড ফসা, এই ফসাটা হচ্ছে অলিক্রেনন ফসা। এগুলো কিন্তু এক্সামের জন্য এত ইম্পর্টেন্ট না, আমি জাস্ট একবার করে দেখিয়ে দিচ্ছি। এক্সামে কিন্তু এত কঠিন আসে না। এক্সামে সর্বোচ্চ আসতে পারে যে হিউমেরাসের হেড কার সাথে অ্যাটাচ হয়, হিউমেরাসের কয় টাইপের নেক থাকে, ডেলটয়েড রিজ কার থাকে। এই করোনয়েড অলিক্রেনন এত ডিটেইল কিন্তু আসে না, আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। এটা হলো অলিক্রেনন ফসা, এটা করোনয়েড ফসা। মনে রাখবা যারই ফসা আছে তারই কিন্তু এগেইনস্টে প্রসেস আছে, এটা মনে রাখবা। যে বোনসের ফসা আছে সেই ফসাতে মুখোমুখি বসার জন্য আরেকটা বোনসের কিন্তু তোমার প্রসেস থাকে, এটা মনে রাখবা। তাহলে দুই পাশে হচ্ছে এপিকন্ডাইল আর কন্ডাইল থাকে। তাহলে ওর কি কি পার্ট পড়তে হবে আমি আবার বলছি। হিউমেরাসের একটা হেড, দুটো নেক, ভেরি ইম্পর্টেন্ট। ডেলটয়েড রিজ বা টিউবারোসিটি, ভেরি ইম্পর্টেন্ট। আর লিয়াস ইম্পর্টেন্ট হচ্ছে করোনয়েড অলিক্রেনন ফসা আর হচ্ছে দুই পাশে কন্ডাইল। এটা হলো ক্যাপিচুলাম, এটা হলো ট্রক্লিয়া। দেখে রাখতে পারলে ইম্পর্টেন্ট না। এটা ক্যাপিচুলাম, এটা ট্রক্লিয়া। তাহলে আমাকে অ্যানসার দাও তো যে হিউমেরাসের কয়টা নেক? সবাই অ্যানসার করে ফেলো। হিউমেরাসের কয়টা নেক? এক্সিলেন্ট, 2। সাদমান, মিম, ফাবিয়া, তুলি, নুসরাত, আজরা, এক্সিলেন্ট। এবারে খেয়াল করো, দেখো এই যে আমাদের এটা হচ্ছে আলনা, তাই না, যেটা আমাদের বেডরুমে থাকে। আমরা বলেছিলাম না যার ফসা থাকবে তার এগেইনস্টে প্রসেস থাকবে। এই যে দেখো, দিস ইজ অলিক্রেনন প্রসেস এন্ড দিস ইজ করোনয়েড প্রসেস। তাহলে তুমি দেখো বসছে কিভাবে, একদম ঠিক আছে, একদম মানে বসে গেছে জয়েন্টের মুখোমুখি। দেখছো এই যে অলিক্রেনন ফসা, সে ফসাতে প্রসেস বসছে। এবারে সামনে চলে আসো, এই যে তোমার এখানে, এই যে এখানে তোমার ও যখন উপরে ফ্লেকশন হবে তখন করোনয়েড প্রসেসটা করোনয়েড ফসায় বসে যাবে। তার মানে দেখো এক্সটেনশন অবস্থায় অলিক্রেনন ফসাতে প্রসেস বসছে, যখন ফ্লেকশন করবে তখন করোনয়েড ফসাতে প্রসেস বসবে। তাহলে যেখানেই ফসা ওইটারই মুখোমুখি হচ্ছে প্রসেস। আর কি থাকে দেখো আমাদের আলনাতে? আলনার নিচে থাকে একটা স্টাইলয়েড প্রসেস, এটা কিন্তু রেডিয়াসেও আছে। আমরা একটু দেখি, এই যে দেখো রেডিয়াস, এই রেডিয়াসে দেখো একটা স্টাইলয়েড প্রসেস আছে। সেটা আলনার নিচে স্টাইলয়েড প্রসেস দেখে। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে কি যে স্টাইলয়েড প্রসেস কার থাকে? রেডিয়াস এন্ড আলনা, ইম্পর্টেন্ট। ঠিক আছে? করোনয়েড অলিক্রেনন প্রসেস কার থাকে? আলনার। ফসা কার থাকে? হিউমেরাসে। তাহলে আমি পুরোটা আবার রিভিউ করছি, যারা যারা স্কিপ করেছো মিলিয়ে নাও। ক্লাভিকল থাকে দুইটা, ইটালিক এফ শেপ, বিউটিফুল কলার বোন। স্ক্যাপুলাতে থাকে গ্লেনয়েড ক্যাভিটি which attaches with the head of the humerus. It has got acromial and coracoid process and various types of fossa. হিউমেরাসে হচ্ছে একটা হেড, টিউবারকল and two types of neck, deltoid ridge. এরপরে হচ্ছে তোমার হচ্ছে করোনাল অলিক্রেনন ফসা থাকে হিউমেরাসে, প্রসেস থাকবে আলনাতে, এবং আলনা রেডিয়াস দুইটাতেই থাকবে স্টাইলয়েড প্রসেস। ভিতরে থাকবে মানে মিডিয়ালি থাকে আলনা, ল্যাটারালি থাকে রেডিয়াস। তাহলে আমাদের যদি পরীক্ষা কোশ্চেন করা হয় যে হাউ মেনি রেডিয়াস আর দেয়ার ইন হ্যান্ড, অ্যানসার কি হবে? হাউ মেনি রেডিয়াস আর দেয়ার ইন হ্যান্ড? 2, ভেরি গুড, 2। ঠিক আছে? হিউমেরাস দুইটা, রেডিয়াস দুইটা, আলনা দুইটা। এবার আমরা চলে আসি হচ্ছে রিস্টের কাছে। দেখো এই রিস্টের বোনস কি কি আছে? এই যে এতটুকু হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। তাহলে দেখো তো কার্পাল কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা। 1 2 3 4 5, 5। এখানে দুইটা, এখানে তিনটা করে। 3 4 12 13 14। তাহলে ফ্যালাঞ্জেস 14টা, কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা। হাউ মেনি কার্পালস আর দেয়ার ইন হ্যান্ডস? 16। হাউ মেনি কার্পালস আর দেয়ার ইন ওয়ান হ্যান্ড? 8। হাউ মেনি কার্পালস আর দেয়ার? শুধু 8 অপশন থাকলে 8 দিবা, 16 থাকলে 16 দিবা, দুইটাই থাকলে 16 দিবা। বুঝা গেছে? এবারে অ্যানসার করো তো হাউ মেনি ফ্যালাঞ্জেস আর দেয়ার? হাউ মেনি ফ্যালাঞ্জেস আর দেয়ার? এক্সিলেন্ট, 28। তার মানে ওয়ান হ্যান্ড, বোথ হ্যান্ড, নাকি শুধু ফ্যালাঞ্জেস বলেছে? এটা ভালো করে খেয়াল করতে হবে। কার্পালের নামগুলো পড়া লাগবে। দেখো আমি একটু পড়ি কার্পালের নামগুলো। এই যে দেখো স্ক্যাফয়েড, এটা হচ্ছে স্ক্যাফয়েড, হ্যাঁ, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ট্যাপিটেড, হ্যামেট। তাহলে এই যে নামগুলো, এটা আমরা মনে রেখেছিলাম কি দিয়ে? একটা নেমোনিক দিয়ে। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। আর যারা হচ্ছে গিয়ে তোমার একটু পচা পচা কথা চাও না, তারা বলতে পারো শি লুকস টু পুয়ার, ট্রাই টু কেয়ার হার। যেমন ভার্সিটিতে উঠে সবার ধান্দা থাকে কি, ওই যে অনেক একটা ছন্দ বলে যে ভার্সিটিতে বসলে মানে চান্স পেলে নাকি ছেলেরা অনেক মেয়ে পায়, মেয়েরা অনেক ছেলে পায়। খুবই ভুয়া কথা। আমার অনেক ফ্রেন্ড স্টিল সিঙ্গেল, ঠিক আছে, জীবনে অনেক কষ্ট, কারণ আমার কথা জিজ্ঞেস করো না। তাহলে এই শি লুকস টু প্রিটি চাইলে পড়তে পারো, শি লুকস টু পুয়ার চাইতে পারো। এটা দিয়ে কি হবে বলো তো? স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েটাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ট্যাপিটেড, হ্যামেট। হ্যাঁ, নম্রতা একটা ভালো কথা বলছো। ফ্যালাঞ্জেস বলে কিন্তু হাত পা দুটোই আসবে, এটা মনে রাখবা। ফ্যালাঞ্জেস কিন্তু হাত পা দুটোতেই আছে। তাহলে আমরা মোটামুটি কিন্তু আপার লিম্ব পড়ে ফেলছি। এটা নিয়ে কনফিউশন হওয়ার কথা না, ঠিক আছে? এটা নিয়ে কনফিউশন হওয়ার কথা না, আমাদের মোটামুটি এটা শেষ। এবার আমরা করব হচ্ছে আমাদের লোয়ার লিম্ব। লোয়ার লিম্ব থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হিপ বোন। হাউ মেনি হিপ বোনস আর দেয়ার ইন পেলভিক গার্ডেল বলো তো? দুইটা হিপ বোন, এবং হিপ বোনের একটা নাম আছে ইনুমিনেট বোন, তাই না? হিপ বোনের একটা নাম হচ্ছে ইনুমিনেট বোন। তাহলে হিপ বোনটা কিন্তু আগে তিনটা বোন ছিল, যেটা কিনা ফিউশন হয়ে হিপ বোন হয়ে গিয়েছে। সেই তিনটা বোন কি দেখো তো? এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে ইলিয়াম, এতটুকু পর্যন্ত হচ্ছে পিউবিস, আর এখানে হচ্ছে ইস্টিয়াম। আমরা চেয়ারের উপরে বসি এই ইস্টিয়াল টিউবারসিটির জন্য, ঠিক আছে? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। তাহলে বলো তো বাচ্চারা, ইলিয়াম আর কোথায় আছে? ইলিয়াম আর কোথায় আছে? মনে রাখবা হাড্ডি লম্বা, এজন্য হাড্ডির ইলিয়ামে হলো আই, আর ইন্টেস্টাইন প্যাচানো এজন্য স্মল ইন্টেস্টাইনের ইলিয়ামে হচ্ছে ই। এটা কিন্তু পরীক্ষায় আসে। হাড্ডি লম্বা এজন্য হাড্ডির ইলিয়ামে আই, ইন্টেস্টাইন প্যাচানো এজন্য ইন্টেস্টাইনের ইলিয়ামে হচ্ছে ই প্যাচানো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো তোমার এই যে আমাদের সবগুলোর কানেক্টিং পয়েন্টে যে ছিদ্র, ছিদ্র ইংরেজি ফোরামেন, তাহলে এটাকে আমরা বলি অবটুরেটর ফোরামেন। এটা কিন্তু এক্সামে আসে। অবটুরেটর ফোরামেন কোথায় থাকে? হিপ বোনে থাকে। আরেকটা জিনিস পড়তে হবে, সেটা দেখো এই যে তোমার এটা যে ওপেনিংটা যেখানে আমাদের ফিমারের হেড থাকে, এটা হলো অ্যাসিটাবুলাম। তাহলে আমাদের স্ক্যাপুলাতে ছিল গ্লেনয়েড ক্যাভিটি, আর হিপ বোনে থাকবে অ্যাসিটাবুলাম। দুটো কিন্তু বল এন্ড সকেট সাইনোভিয়াল জয়েন্ট ফর্ম করে। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ক্যাপুলার গ্লেনয়েড ক্যাভিটি, হিপ বোনের
অ্যাসিটাবুলাম। তাহলে আমাদের হিপ বোন পড়া শেষ। আমাদের এখান থেকে পড়া কিন্তু খুবই কম, ঠিক আছে? লোয়ার লিম্ব থেকে পড়া খুবই কম, এখান থেকে এত ডিটেইলস লাগবে না। মনে রাখবে লংগেস্ট বোন অফ দ্য বডি হচ্ছে ফিমার, হ্যাঁ? এই ফিমারে তোমার থাকে হেড আর ট্রোকেন্টর। আমরা হচ্ছে হিউমেরাসে পড়েছিলাম টিউবারকল, আর ফিমারে পড়বো হচ্ছে ট্রোকেন্টর, মনে রাখবা। টিউবারকল হচ্ছে হিউমেরাসে, ট্রোকেন্টর হচ্ছে ফিমারে। ফিমারটা হচ্ছে লংগেস্ট বোন অফ দ্য বডি। তাহলে বলো তো শর্টেস্ট বোন অফ দ্য বডি কোনটা? ভেরি গুড, স্টেপিস। স্টেপিস, ঠিক আছে? তাহলে লংগেস্ট বোন হচ্ছে কি তোমার ফিমার, আর শর্টেস্ট বোন হচ্ছে স্টেপিস। এবারে দেখো এই টিবি আর ফিবুলার মধ্যে আমরা এখন স্মার্ট টিবি যেগুলো দেয়ালে লাগাই সেগুলো বেডরুমে রাখি। তাহলে টিবি ও ফিবুলার, টিবি থাকবে মিডিয়ালি, ফিবুলা থাকবে রেডিয়ালি, সরি ল্যাটারালি। তাহলে টিবি আর ভিতরে আর ফিবুলা বাইরে। ফিবুলা দেখতে লং স্টিকের মতো, এটা এক্সামে আসে। লং স্টিকের মতো দেখতে কোনটা? ফিবুলা। এবারে চলে আসো লেগের কাছে। আমাদের হ্যান্ডে ছিল কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস, এখানে থাকবে টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস। কার্পাল ছিল 8টা, টার্সাল হচ্ছে 7টা, এটাই পার্থক্য, বাকি সব সেম। তাহলে আমরা টার্সালগুলো মনে রাখতে পারি কি দিয়ে? দ্য সার্কাস নিডস 3 কানিং কিউব। তোমরা তাহলে টার্সাল মেমোরাইজ করতে পারো বা কার্পাল মেমোরাইজ করতে পারো, যার যেটা মনে থাকে। দুইটা মেমোরাইজ করার কোনো দরকার নেই। ট্যালাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, ইউনিফর্ম, কিউবয়েডাল। ঠিক আছে? তাহলে ইউনিফর্ম কিন্তু 3টা থাকে, এটা কিন্তু এক্সামে আসে। ইউনিফর্ম কিন্তু কয়টা থাকে বলো তো? 3টা থাকে। ঠিক আছে, টার্সাল 7টা, এক্সিলেন্ট। তাহলে বলো তো হিসাব কিভাবে মিললো? আমরা বললাম যে আমাদের আপার লিম্বে হচ্ছে তোমার 60, লোয়ার লিম্বেও তোমার 60। তাহলে তোমার টার্সাল তো 2টা কম। তাহলে 2টা কোথা থেকে আসলো বলো তো? ভেরি গুড, সেটা মনে রাখতে পারো। ভেরি গুড, তাহিতি অ্যান্সার করেছে, এক্সিলেন্ট। তাহলে আমরা কি দেখেছিলাম যে আমাদের আপার আর্মেও তোমার হচ্ছে 60 বোন, লোয়ার লিম্বেও তোমার হচ্ছে 60 বোন। তাহলে যেহেতু টার্সাল 2টা কমে গিয়েছে, এই 2টাকে ভেরি গুড নম্রতা স্নেহ অ্যান্সার করেছে। প্যাটেলা, এক্সিলেন্ট। তাহলে আসলে আমরা দেখি যে প্যাটেলাতে কি আছে। এটা হচ্ছে একটা সিসাময়েড বোন, যেটাকে আমরা হাঁটুর বাটি, হ্যাঁ? নরমালি আমাদের বোনসগুলো আসে এমব্রায়োনিক মেসোডার্ম থেকে, কিন্তু আমাদের মাসেলের টেন্ডন থেকে যে বোনসগুলো আসে সেগুলোকে আমরা বলি হচ্ছে সিসাময়েড বোন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার দাও বন্ধুকে, এগুলো মিস আছে বাট কোশ্চেন মিস না, ঠিক আছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ সিসাময়েড বোন? অ্যান্সার হবে প্যাটেলা। তাহলে আমি যদি কোশ্চেন করি যে হাউ মেনি টার্সাল আর দেয়ার ইন ওয়ান লেগ, অ্যান্সার করো তো, হাউ মেনি টার্সাল আর দেয়ার ইন ওয়ান লেগ? মিম অ্যান্সার করছে এক্সিলেন্ট, ফারদিন, তাসনিম, ঈশা, তাহিতি, নম্রতা, সাদমান। ভেরি গুড, নুসরাত, অপসরা, তুলি, 7টা। আর যদি আমি বলি শুধুমাত্র টার্সাল 14, বোথ লেগে বলে 14। বোথ লেগে হচ্ছে ফিমার 2টা, টিবিয়া 2টা, ফিবুলা 2টা। তাহলে দেখো আমাদের কিন্তু হিসাব মিলে গেল। আমি আবার হিসাব মিলে দিয়ে আসো। 2 ক্লাভিকল, 2 স্ক্যাপুলা, 4 বোনস ইন পেক্টোরাল গার্ডেল, 2 ফিমার, 2 রেডিয়াস, 2 আলনা, 16 কার্পাল, 10 মেটাকার্পাল, 28 ফ্যালাঞ্জেস, টোটাল 60। তাহলে 64 টোটাল আসতেছে, ঠিক আছে? তাহলে হিসাবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখাই, খেয়াল করো। এই যে দেখো আমাদের যে তোমার হিপ বোনটা আছে, এই যে দুই পাশে 2টা পিউবিস, ওদের মাঝখানে দেখতে পাচ্ছ এখানে একটা কার্টিলেজ আছে, এটাকে বলে পিউবিক সিমফাইসিস। পিউবিক সিমফাইসিস আমরা একটু পরে কার্টিলেজ পড়বো, ঠিক আছে? ওখানে দেখবো এই পিউবিক সিমফাইসিসটা হচ্ছে হোয়াইট কার্টিলেজ। আবার 2টা ভার্টিব্রার মাঝখানে কি থাকে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ওইটা কিন্তু হোয়াইট কার্টিলেজ। তাহলে তো তোমার এই যে তোমার আমাদের ব্লাডার তোমার কি বলবো এক্সপ্যান্ড করে, কন্ট্রাক্ট করে, যখন আমাদের প্রকৃতিটাকে সারা দিতে ইচ্ছা করে ব্লাডার বড় হয়ে যায় না? আবার যখন আমরা প্রকৃতিটাকে হাই বলে আসি তখন আবার কন্ট্রাক্টেড হয়ে যায়। আবার যখন একটা মা কনসিভ করে তখন ওর ইউটেরাসটা 20 টাইমস বড় হয়ে একদম জিফাইড প্রসেস পর্যন্ত চলে আসে, তখন কি করতে হয়? তোমার পেলভিসটা অনেক ওয়াইড হতে হয়, এইজন্য এখানে পিউবিক সিমফাইসিস থাকে। বলো তো ছেলেদের আর মেয়েদের মধ্যে কাদের পেলভিসটা ওয়াইড হবে? এই যে পেলভিস যেখানে বেবি থাকে, মেল আর ফিমেলের মধ্যে কাদের পেলভিস ওয়াইড হবে? ভেরি গুড, ফিমেলের। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য পড়তে হবে, ডিফারেন্স বিটুইন মেল এন্ড ফিমেল পেলভিস। তাহলে আমরা একটু পরে এটা পড়বো। তাহলে আসো দেখো আমরা মোটামুটি এখান থেকে কি কি পড়বো বা কি কি আমাদের জানা লাগবে, আপু কিন্তু মোটামুটি সবই বলে দিছি। তাহলে বলো তো ওয়্যার ইজ দ্য জিফয়েড প্রসেস লোকেটেড? অ্যান্সার কি হবে? জিফয়েড প্রসেস কোথায় থাকে? ভেরি গুড, স্টার্নাম। হুইচ ওয়ান বিলো ইজ এ বোন অফ পেক্টোরাল গার্ডেল? ক্লাভিকল। তার মানে দেখো এথময়েড আর স্পিনাল হচ্ছে আমাদের ক্র্যানিয়াল বোন, আর পিউবিস হচ্ছে হিপ বোন। হুইচ ওয়ান বিলো ইজ দ্য ক্যারেক্টার অফ ক্লাভিকল? বলো তো অ্যান্সার কি হবে, দেখি পারো কিনা তোমরা। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্লাভিকল। মিম, ফাবিয়া, আজরা, স্নেহা, শেহরিন, ঈশা, তাহিতি, তুলি। ইট ইজ এ কার্ভড বোন, তাই না? তার মানে ও শর্ট বোন না, ও মডিফাইড লং বোন বা কার্ভড বোন। আচ্ছা, হুইচ ওয়ান বিলো ডাজ নট হ্যাভ বোন ন্যারো ক্যাভিটি? তার মানে কি হবে? ক্লাভিকল হবে। আমি একটু আগে বললাম। তাহলে দেখো বেজেস অফ ফোর লিম্ব আর আপার লিম্ব, তাহলে ফোর লিম্বের মধ্যে কি কি আছে দেখো। পুরাটাকে আমরা একসাথে বলবো হচ্ছে ফোর লিম্ব। তাহলে এই যে আপার লিম্বে কি কি থাকে? পুরাটা হচ্ছে ফোর লিম্ব। দেখো পুরাটা ফোর লিম্ব, ফোর লিম্বে কয়টা? 30। এতটুকু আপার লিম্ব, তাহলে এতটুকু আপার লিম্ব। তাহলে আপার লিম্বের মধ্যে কি থাকবে? হিউমেরাস। হিউমেরাস থেকে আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো দেখো। ওর কি থাকবে? টিউবারকেল থাকবে, অ্যানাটোমিক্যাল নেক থাকবে, আর থাকবে সার্জিক্যাল নেক, ঠিক আছে? এটা হচ্ছে প্রোন টু ফ্র্যাকচার। ওদের থাকবে ডেল্টয়েড রিজ, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো রেডিয়াস আলনার মধ্যে আমাদের কি মনে রাখতে হবে? এখান থেকে আমাদের মনে রাখতে হবে করোনার প্রসেস আর হচ্ছে অলিক্রানাল প্রসেস। দুইটার মধ্যে স্টাইলের প্রসেস থাকে এবং মনে রাখবে মিডিয়ালি কোনটা, ল্যাটারালি কোনটা, ঠিক আছে? তাহলে অলিক্রানাল প্রসেস ইজ এ পার্ট অফ হুইচ বোন? অ্যান্সার করো। অলিক্রানাল প্রসেস ইজ এ পার্ট অফ হুইচ বোন? অ্যান্সার করো তো। ভেরি গুড, রেডিয়াস আলনা, তাই না? দুটাতে আমার রেডিয়াস আলনা আছে, নাকি শুধু আলনা হবে বলো? রেডিয়াস আলনা। আচ্ছা, অ্যাকচুয়ালি আলনাতে থাকে, বাট আমাদের যেহেতু রেডিয়াস আলনা একসাথে অপশনে দেওয়া আছে, আমরা এটাই অ্যান্সার করব। তাহলে দেখো কার্পাল বোনে তোমার হচ্ছে এই নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। এই কার্পাল মেটাকার্পাল ফ্যালাঞ্জেস থেকে আমরা নাম্বারটা খুব ভালো করে পড়বো আর নামগুলো খুব ভালো করে পড়বো, ঠিক আছে? হাউ মেনি কার্পাল বোনস আর দেয়ার ইন এ হিউম্যান বডি? বলো তো অ্যান্সার কি হবে? এটা খুবই ট্রিকি কোয়েশ্চেন এবং এখানে অপশনও কিন্তু দুইটাই দেওয়া আছে। বলো তো গিনিপিগের মানুষের সেম রে, সাদিফা। এক্সিলেন্ট, তোমরা ভুল করো না, তোমরা ভুল করলে আমি কষ্ট পাইতাম। যদি শুধুমাত্র ওয়ান হ্যান্ড বলতো তাহলে আমরা 8 লিখতাম, তাই না? বি হবে অ্যান্সার। হোয়াট ইজ দ্য নাম্বার অফ বোন ইন হিউম্যান রিস্ট? তার মানে রিস্ট বললে কাকে বোঝায়? শুধুমাত্র কার্পাল রিজিয়নকে বোঝায়। এটা আমাদের সময় পরীক্ষা আসছিল 16-17-তে। অ্যান্সার করো তো। ভেরি গুড, এটার অ্যান্সার হবে বি। তার মানে শুধুমাত্র তোমার এখানে যদি অ্যান্সার 16 থাকতো তাহলে কিন্তু আমরা 16 দিতাম, কিন্তু এখানে যেহেতু অপশনে 16 নেই সো আমরা 8 দিব। এভাবে বুঝে অ্যান্সার করতে হবে। হুইচ ওয়ান বিলো ইজ নট এ বোন অফ রিস্ট? অ্যান্সার করো তো। রিস্ট মানে কার্পাল বোন, এটা মনে রাখবা। এক্সিলেন্ট, জি। এটা হচ্ছে কিসের বোন? ক্র্যানিয়াল বোন। তাহলে দেখো বোনস অফ ইনফেরিয়র এক্সট্রিমিটি আমাদের পেলভিক গার্ডেলে কি কি থাকে? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো ইলিয়ামে আমাদের এই যে উচ্চ অংশটাকে আমরা কি বলি? আলিয়া ক্রেস্ট বলি, এটা মনে রাখতে হবে। পিউবিসের একটা বডি দুটো ব্রাঞ্চ, এটা দরকার নাই। ইস্টিয়ামে ইস্টিয়াল স্পাইন থাকে, এটা মনে রাখবা। আর অ্যাসিটাবুলাম স্টার দাও, আর অপটুডেটার ফোরামেন্টটা পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিফারেন্স বিটুইন পেলভিক গার্ডেল অফ মেল এন্ড ফিমেল আর ইলিয়াম, ইলিয়াম এটা দেখে নিবা। দেখো ফিমেল সবকিছু বড় বড়, ঠিক আছে? ওদের বোনসগুলো হালকা পাতলা হবে কিন্তু ওদের স্যাক্রামটা ওয়াইড। এরপরে হচ্ছে ওদের পিউবিক সিমফাইসিস ডিপ, ফোরামেন্টা লার্জ, মানে বেবিকে হোল্ড করার জন্য যত কিছু দরকার, ঠিক আছে? বুকে রিস্ট পার্টটা পাচ্ছ না, তুলি আছে, তুমি পরে মিলাই নিও। হ্যাঁ, বুকে কার্পালের মধ্যে রিস্ট আছে, রেডিয়াস আলনার পরেই তোমরা পাবা। পেজ নাম্বারটা বলে দিচ্ছি দেখো। এই যে এটা পেজ নাম্বার 274। 274 এ যাহাই কার্পাল তাহাই রিস্ট, ঠিক আছে? আচ্ছা,
এরপরে চলে আসি আমরা হচ্ছে ফিমারের কাছে, ইট ইজ দ্য লংগেস্ট বোন অফ হিউম্যান বডি, আর এটাতে কন্ডাইল থাকে আর কি থাকে, ট্রোকেন্টর থাকে। হিউম্যারাসে ছিল টিউবারকল। তাহলে প্যাটেলাটা স্টার দিয়ে রাখি, এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট ডিউতে। তাহলে হুইচ ইজ এ সিসামাইড বোন, অলরেডি আমরা বলে ফেলেছি প্যাটেলা। টিবিয়া ফিবুলা থেকে জাস্ট মনে রাখবা কোনটা মিডিয়ালি কোনটা ল্যাটেরালি। ফিবুলাটা হচ্ছে একটা লং স্লেন্ডার স্টিক। টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জেস এখান থেকে নেম পড়বা, আর মনে রাখবা হচ্ছে যে তোমার তিনটা ইউনিফর্ম থাকে, এটা ইম্পর্টেন্ট। তাহলে বলো তো দ্য শ্যালো পার্ট এট দ্য জাংশন অফ ইলিয়াম ইস্টিয়াম পিউবিস ইজ কল্ড, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের আখি, এটা হচ্ছে তোমাদের উন্মেষ থেকে একটা প্যারালাল টেস্ট দেওয়া হয়েছে, যেখানে উন্মেষের তোমার হচ্ছে গাজিয়াজ মোসার সেকেন্ড পেপার বইটা হুবহু তোমাদের জন্য ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। এই বইটা যারা পাও নাই তারা হচ্ছে একটু ব্রাঞ্চ থেকে নিয়ে নিও। কন্ডেল ট্রোকেন্টর টিউবারকল এগুলো প্যাচ লাগে আছে, আমি লাস্টে এসে আবার বলে দিব। কন্ডেল কোথায়, টিউবারকল কোথায়, ট্রোকেন্টর কোথায়, ইনশাআল্লাহ সব লাস্টে এসে বলে দিব, ঠিক আছে? ভেরি গুড, অ্যান্সার হবে অ্যাসিটাবুলাম। মানে গ্লেনয়েড ক্যাভিটি থাকে স্ক্যাপুলাতে, which attaches with the head of humerus. ক্লাভিকল হচ্ছে আমাদের একটা মডিফাইড লং বোন বা কার্ভড বোন, which is the part of pectoral girdle. obturator foramen থাকে হচ্ছে হিপ বোনে, বাট সেটা দুটো তিনটা কানেক্টিং পয়েন্টে থাকে না। which is not a part of tarsal bone, অ্যান্সার কি হবে সবাই দেখো, মেডিকেলে দেখো এটা দুইবার আসছে। এরপর যে জিনিসগুলো মিলবে না সেগুলো স্লাইড থেকে পড়ে ফেলবা, তবে সবগুলো মিলার কথা একটু মনোযোগ দিয়ে মিলাইলে পেয়ে যাবা। এক্সেলেন্ট, এটার অ্যান্সার কি হবে বলো? আমরা কি পেয়েছিলাম টার্সালের মধ্যে দ্য সার্কাস নিড 3 কানিং কিউব, এর মধ্যে কি ট্রাপিজিয়াম ছিল না? তাহলে অ্যান্সার কি হবে ট্রাপিজিয়াম, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের এক্সট্রা ইম্পর্টেন্ট ইনফো কি আছে। পিউবিক আর্চ যেটা হচ্ছে মেইলে হয় less than 50 আর more than 90, সরি less than 90, ফিমেলে more than 90। পিউবিক আর্চ মানে হচ্ছে এই যে পিউবিক সিম্ফাইসিস ছিল, এটাকে আমরা বলি পিউবিক আর্চ। মাঝখানে পিউবিক সিম্ফাইসিস, দুই পাশে হলো পিউবিস, তাহলে এটাকে আমরা বলি পিউবিক আর্চ। ফিমেলে এটা একটু ওয়াইড হয় এজন্য more than 90 ডিগ্রি, আর মেইলে এটা একটু ন্যারো হয় এজন্য less than 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে বোন মিনারেল ডেনসিটি হচ্ছে কি 21 ইয়ার্স অফ এজে হাইয়েস্ট হয়, এটা মেইলে হলো 70, ফিমেলে হলো 60 সেন্টিমিটার লেন্থ অফ ভার্টিব্রাল কলাম। আমাদের ভার্টিব্রাটা হচ্ছে অ্যাসিলাস টাইপ। অ্যাসিলাস মানে হচ্ছে সেন্ট্রামের দুইটা সারফেসই হচ্ছে প্লেন, আর ওদের এভারেজ লেন্থ হচ্ছে 17 সেন্টিমিটার, ফিমেলে হলো লেস, ঠিক আছে? তাহলে বোনস অফ মেন আর ওমেনের ডিফারেন্স এটা দেখে নিও, এটা ইম্পর্টেন্ট, যদি সবগুলো তোমরা করে ফেলছো বেশিরভাগই। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত যদি সবাই বুঝতে পারো তাহলে একটু বলে বোর্ড দিয়ে দাও। তোমাদের দেখবা মেডিট্রিক্সে একটা পেজ দেওয়া আছে একদম লাস্টে, ঠিক আছে, একসাথে সবগুলো। সেই পেজের মধ্যে তোমাদের কোথায় কোন প্রসেস, কোন ফসা, কোন টিউবারকল থাকে সুন্দর করে একদম লেখা আছে একদম মেডিট্রিক্সে এই চ্যাপ্টারের লাস্ট পেজে। কোথায় কোন প্রসেস, যেমন তোমার ট্রান্সভার্স আর স্পাইনাস প্রসেস থাকে ভার্টিব্রাতে, করোনয়েড অলিক্রানন প্রসেস থাকে আলনাতে, এরপরে তোমার জুগুলার প্রসেস থাকে স্টার্নামে। কোথায় কোন প্রসেস আর কোথায় কোন ফসা আমি বারবার বলছি, এটা তোমাদের মেডিট্রিক্সে খুব সুন্দর করে দেওয়া আছে। এই প্রসেস ফসাগুলো মেডিট্রিক্স থেকে সুন্দর করে দেখে নিবা, ঠিক আছে? তাহলে আমি তো লিখে দিচ্ছি এখানে যে প্রসেস আর ফসার যাবতীয় কনফিউশন। তারপর আমি তোমাদের এখানে একটু ক্লিয়ার করে দিই, ক্রিস্টাল ক্লিয়ার। দেখো, প্রথমে আমরা বলেছিলাম হচ্ছে তোমার টিউবারকল। টিউবারকল থাকে কোথায়? হিউমেরাসে। ট্রোকেন্টর, ট্রোকেন্টর থাকে হচ্ছে ফিমারে। কন্ডাইল এপিকন্ডাইল দুটোই সেম জিনিস, এটা দুই জায়গায় থাকে, হিউমেরাসেও থাকে আবার ফিমারেও থাকে। করোনয়েড অলিক্রেনন প্রসেস এটা থাকে হচ্ছে আলনাতে। করোনয়েড অলিক্রেনন ফসা এটা থাকে হিউমেরাসে। স্টাইলয়েড প্রসেস এটা থাকে হচ্ছে বোথ রেডিয়াস আর আলনাতে। তাহলে এগুলো বেশি কনফিউজিং হয়, এজন্য এগুলো লিখে দিলাম, ঠিক আছে? এছাড়া কোন প্রসেস আর কোন ফসা কোথায় মনে রাখবা, যেখানেই ফসা থাকবে তার জন্য অবশ্যই অপোজিট বোনসে একটা কি থাকবে বলতো, প্রসেস থাকবে, তাই নাকি তুলি পোসাইড। আচ্ছা, তাহলে এবারে আমরা আমাদের লাস্ট টপিকে চলে এসেছি, বোনস এন্ড কার্টিলেজ। এতক্ষণ পর্যন্ত আমরা খুবই কঠিন কঠিন জিনিস পড়ে ফেলছি। এই কঠিন জিনিস তোমরা যদি পড়ে ফেলো তাহলে ইনশাআল্লাহ আমাদের এই টপিকে তোমাদের প্রবলেম থাকার কথা না। আমরা এখন কুটুস কুটুস করে এই জিনিসগুলো পড়ে ফেলবো। তার আগে আমি বলে রাখতে চাই, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম এখান থেকে কিন্তু এক্সামে খুব ইজি কোশ্চেন হবে। লাইক কোন ভার্টিব্রা কয়টা করে থাকে, হিউমেরাস কয়টা, আলনা কয়টা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সিসাময়েড বোন, এরপরে টার্সাল আর কার্পাল বোনসের নামগুলো মিক্সড করে দিবে। ডেল্টয়েড রিজ কোথায় থাকে হিউমেরাসে, কোনটা মিডিয়ালি আলনা, কোনটা ল্যাটারালি রেডিয়াস, কোনটাতে স্টাইলার প্রসেস থাকে রেডিয়াস এন্ড আলনা, কোনটা দেখতে একটা লং স্টিকের মতো ফিবুলা, হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট বোন অফ দ্য বডি ফিমার। তাহলে এগুলো ইনশাআল্লাহ পারবা না বলো? পারা যাবে। ওই প্রসেস ফসা নিয়ে তো ভেজাল করে না বা ভয় পাও না, এত কঠিন আমাদের দিবে না। দেখি তোমাদের কেমন মনে আছে, দেখি একটু কোশ্চেন করি বলো তো। ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস কোন ভার্টিব্রাতে থাকে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ভার্টিব্রা কন্টেইনস ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস? হ্যাঁ, ইনশাআল্লাহ তোমাদের ক্লাসের রেসপন্স দেখে আমার খুবই ভালো লাগছে, তোমরা ইনশাআল্লাহ পারবা। নম্রতা ভেরি গুড, মাহি এক্সিলেন্ট, তুলি একটু ভুল হয়ে গেছে, মিথিলা ভেরি গুড, বাকিটা একটু অ্যান্সার করে ফেলো ঝটপট। লাম্বার, তাই না? লাম্বার ভার্টিব্রাতে থাকবে মা, ম্যামিলারি এন্ড অ্যাক্সেসরি প্রসেস, আমি অ্যান্সার করেছি। তুলি অ্যাক্সিসে তোমার ডেন্স থাকে, বুঝছো, অরন্ডয়েড প্রসেস থাকে। তাহলে এবারে আমরা চলে আসি বোনস আর কার্টিলেজ কি জিনিস। আমরা ডিকশনারিতে লিখেছিলাম যে অস্টিও মানে হচ্ছে বোনস, কন্ড্রো মানে কার্টিলেজ। আরেকটা জিনিস লিখে রাখো, পেরি মানে সারাউন্ডিংস, চারপাশে, পেরি মানে চারপাশে। তাহলে দেখো এখানে কি বলেছে, এটা হচ্ছে একটা মডিফাইড কানেক্টিভ টিস্যু যেটা বডি ফ্রেমওয়ার্ক ফর্মেশন করবে, ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করে ওটা দুই রকমের হয়। তাহলে আমাদের অসিয়াস বা বোন টিস্যুতে কি থাকবে, এটা হচ্ছে রিজিড আর হচ্ছে ওয়েট বেয়ারিং, যার মধ্যে কি থাকে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড। এটা মনে রাখবা কোন কোন লবণ থাকে, সল্ট। ওদের যে কভার এটাকে আমরা বলি পেরিঅস্টিয়াম, পেরি মানে সারাউন্ডিংস। কম্পাউন্ডের মধ্যে 40% হচ্ছে ইনঅর্গানিক আর 60% হচ্ছে ম্যাট্রিক্স। অর্গানিক কম্পাউন্ডের মধ্যে থাকে কোলাজেন ফাইবার আর হচ্ছে অসেইন। সল্টগুলোর পার্সেন্টেজ পড়া লাগবে না, সল্টগুলোর জাস্ট নাম পড়বা। আর ওদের 4 টাইপসের বোন থাকে। অস্টিওপ্রোজেনিটর, প্রোজেনিটর মানে যারা কিনা অন্য সেল থেকে অন্য সেল তৈরি করে। ব্লাস্ট মানে হচ্ছে ইম্যাচিউর বেবি সেল। ক্লাস মানে হচ্ছে রিজেনারেটিং বা রিপেয়ারিং সেল, কোন সেলের লাইফ স্প্যান নষ্ট হয়ে গেলে সেগুলোকে রিপেয়ার করবে। আর অস্টিওসাইট মানে হচ্ছে ম্যাচিউর সেল। এটা হলো সলিড, রিজিড আর হচ্ছে ফ্র্যাজাইল টাইপ। তাহলে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কি জিনিস দেখো, আমাদের যে বোন আছে সেই বোন টিস্যুর কভারের নাম হলো পেরিঅস্টিয়াম। আর এখানে আমাদের সেল থাকে হচ্ছে 4 টাইপসের। এই জিনিস দুটো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 টাইপসের সেল আর কভারিং কি, ভেরি গুড। আচ্ছা, এরপরে চলে আসো, দেখো যে টাইপস অফ বোন, বেসিক্যালি আমাদের মেইন টাইপস হচ্ছে দুইটা, একটা হলো কম্প্যাক্ট অর কর্টিক্যাল বোন, আর একটা হলো স্পঞ্জি বোন। এই দুটো ছাড়াও কিন্তু আমরা আরো কিছু ক্রাইটেরিয়া পাই। তাহলে কম্প্যাক্ট আর হচ্ছে স্পঞ্জি বোন, এই দুটাকে বেসিক্যালি সেপারেট করে দেয় হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম। যদি বোনসের সিস্টেম মিথিলা ডিসকভার করতে নাম হতো মিথিলার সিস্টেম, যদি তোমার তুলি ডিসকভার করতে নাম হয়ে যেত তুলির সিস্টেম, কিন্তু ডিসকভার করেছে হ্যাভার্স, সেটার নাম হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম। তাহলে হ্যাভারশিয়ান সিস্টেমে আমার কি থাকবে বেসিক্যালি এর আগে দেখে নাও। কম্প্যাক্ট বোনটা স্ট্রং, কম্প্যাক্ট 80% হচ্ছে ওয়েট বেয়ারিং করবে এবং 80% বোনস। এই যে তোমার যেটা কিনা কম্প্যাক্ট বোন, এটাকে আমরা ছোট করে কেটে মাইক্রোস্কোপের নিচে এতটুকু অংশ জুম করে দেখি, তাহলে দেখো ওর সেন্ট্রালি একটা ক্যানেল থাকবে যাকে আমরা বলবো হচ্ছে হ্যাভারশিয়ান ক্যানেল। এই হ্যাভারশিয়ান ক্যানেলের মধ্যে থাকে ভ্যান। ভ্যান মানে হচ্ছে ভেইন, আর্টারি, নার্ভ, তার সাথে কিছু লিম্ফ্যাটিক্সও থাকে। ভ্যান, ভেইন, আর্টারি এন্ড নার্ভ, তার সাথে কিছু কি থাকবে, লিম্ফ্যাটিক্স থাকবে। ওর চারপাশে আমাদের প্ল্যানেটের মতো কিছু লেয়ার থাকবে, যেগুলোকে আমরা বলি ল্যামেলি। কি বলি বলতো, ল্যামেলি, 5 to 15 ল্যামেলি থাকে। এই ল্যামেলির মধ্যে যে ক্যাভিটিগুলো থাকে সেগুলোকে আমরা বলি ল্যাকুনি। ল্যাকুনি ক্যাভিটিগুলোকে আমরা কি বলবো, ল্যাকুনি।
এই ল্যাকুনিগুলোর মধ্যে থাকে অস্টিওসাইট, ঠিক আছে? এই ল্যাকুনিগুলোর মধ্যে আমরা পাবো হচ্ছে অস্টিওসাইট। এই অস্টিওসাইট গুলো পরস্পরের সাথে কানেকশন করে কি দিয়ে? এই যেগুলোকে আমরা বলি ক্যানালিকুলি। এর মধ্যে যে মাঝখানের যে ব্ল্যাঙ্ক স্পেস গুলো সেগুলো হচ্ছে ইয়েলো আর রেড তোমার হচ্ছে বোন ম্যারো দিয়ে কভার করা থাকে। তাহলে আমি আবার বলি সেন্ট্রাল ক্যানেলে থাকে ভেইন, আর্টারি, নার্ভ এন্ড লিম্ফেটিক্স, ঠিক আছে? এখানে তোমার থাকে কি? এটাকে আমরা বলি হ্যাভার্সিয়ান ক্যানেল। ক্যানেলের চারপাশে থাকবে 5 to 15 ল্যামেলি। এই ল্যামেলিগুলোর মাঝখানে ক্যাভিটিগুলোকে আমরা বলি ল্যাকুনি, যার মধ্যে প্রিজার্ভ থাকে হচ্ছে অস্টিওসাইট। এই ল্যাকুনিগুলোর চারপাশ থেকে ক্যানেলগুলি পরস্পরের সাথে কানেকশনটাকে কি করছে বলতো? মেইনটেইন করছে। এরপর চলে আসি আমরা দেখি যে পাশাপাশি দুটো হ্যাভার্সিয়ান সিস্টেম যে ক্যানেলগুলো দিয়ে কানেক্টেড থাকে সেগুলোকে আমরা বলি ভকম্যানস ক্যানেল। কি বলবো? ভকম্যানস ক্যানেল। সায়েন্টিস্ট ভকম্যান এটাকে ইনভেন্ট করেছেন। সো ভকম্যানস ক্যানেল। তাহলে এখানে কথাগুলো বলেছে হ্যাভার্সিয়ান সিস্টেম আরেকটা নাম হচ্ছে অস্টিওন, এটা মনে রাখবা। ল্যাকুনা ক্যানেল, হ্যাভার্সিয়ান ক্যানেল, ভকম্যানস ক্যানেল, বোন ম্যারো ক্যাভিটি দিয়ে ফুলফিল করা থাকবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে বোন ম্যারো ক্যাভিটি কভারিং এর নাম হচ্ছে এন্ডোস্টিয়াম। বোন ম্যারো ক্যাভিটি যে কভারিং সেটাকে কি বলা হয়? এন্ডোস্টিয়াম। আর শার্পে ফাইবার দিয়ে আমাদের পেরিওস্টিয়ামটা হচ্ছে বোনসের সাথে অ্যাটাচ থাকে। তাহলে বোনসের সাথে পেরিওস্টিয়াম যে ফাইবার দিয়ে অ্যাটাচ থাকে তার নাম হচ্ছে শার্পেস ফাইবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে চলে আসি আমরা হচ্ছে স্পঞ্জিবোন। স্পঞ্জিবোনে কোনো হ্যাভার্সিয়ান সিস্টেম থাকবে না, ওর মধ্যে ক্যালসিয়াম সল্টও কম থাকবে। আর এটা কিন্তু কোথায় থাকে? স্কাল, ফ্ল্যাট বোন, এন্ড অফ দ্য লং বোন আর বার্ডের হচ্ছে সব বোনগুলো, ঠিক আছে? বাচ্চাদের কিন্তু সব বোন স্পঞ্জিবোন। এইজন্য দেখবা একটা বাচ্চাকে তুমি যদি বিল্ডিং থেকে টুস করে ফালায় দাও, ঠিক আছে? তাহলে কিন্তু তোমার হচ্ছে যে সেই বাচ্চার হাড্ডিগুলো যতটা না ভাঙবে, তোমার টুস করে ফালায় দিলে তোমার চেয়ে বেশি হাড্ডি ভাঙবে। কারণ তোমার বোনগুলো কিন্তু এখন কম্প্যাক্ট, ওরা কিন্তু বেশি তোমার ফ্র্যাজাইল হয়ে গেছে, কিন্তু স্পঞ্জিবোনগুলো কিন্তু এতটা ফ্র্যাজাইল না। বুঝা গেছে? হ্যাঁ, ভালো করে ঠিক বলছো। তাহলে দেখো আরো কিছু ক্যাটাগরি আছে, যেমন লং বোন হচ্ছে কি হিউমেরাস, ফিমার, এই বোনগুলো এখান থেকে জাস্ট এক্সাম্পল পড়বা, ঠিক আছে? এখান থেকে শুধু এক্সাম্পল পড়বা। শর্ট বোন হচ্ছে মেটাকার্পাল, মেটাটার্সাল, এই বোনগুলো। ফ্ল্যাট বোন হচ্ছে যেগুলোতে কোনো বোন ম্যারো ক্যাভিটি নাই। ইরেগুলার বোন হচ্ছে ভার্টিব্রা, এটা ইম্পর্টেন্ট। আর নিউমেটিক বোন হচ্ছে আমাদের ম্যাক্সিলা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ডিফারেন্স বিটুইন কম্প্যাক্ট এন্ড স্পঞ্জিবোন। মেইনটা হচ্ছে হ্যাভার্সিয়ান সিস্টেম। এছাড়া ওদের মধ্যে দেখো তোমার হেভি বোনস কোনগুলো? হেভি বোনস হচ্ছে তোমার এই যে কম্প্যাক্ট বোন যেটা। আর হচ্ছে যে তোমার স্পঞ্জিবোনটা হচ্ছে কম্প্যাক্ট বোনের ইনার পার্ট ফর্ম করে 80% ওয়েট বিয়ার করে হচ্ছে আমাদের কম্প্যাক্ট বোন। আর হচ্ছে ফিমার, হিউমেরাস, এগুলো হলো কম্প্যাক্ট বোন, ঠিক আছে? এক্সাম্পলগুলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বোনের ফাংশন কিন্তু আমরা অলরেডি, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, আমরা বইয়ের শুরুতে কিন্তু একদম পড়ে ফেলেছি, ঠিক আছে? ফিজিওলজিক্যাল ফাংশনটা বেশি ইম্পর্টেন্ট মেকানিক্যাল ফাংশনের চেয়ে, ঠিক আছে? এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপরে চলে আসি কার্টিলেজের কাছে। এই যে দেখো আমাদের নোজের সামনে, হ্যাঁ, এই যে নোজের এতটুকু পার্ট, এরপরে কানের এতটুকু পার্ট, আমরা ধরে টানাটানি করি, মজা করি। তাহলে তোমার হাতের মাঝখানে হিউমেরাসকে তুমি এরকম বাঁকাইতে পারবা? পারবা না। তাহলে এরকম নাক টানাটানি বলতে পারো যে এখানে তো নেজাল বোন আছে, না এইটা নেজাল বোন, কিন্তু এই যে টানতাছি দিস ইজ কার্টিলেজ। তাহলে দেখো কার্টিলেজটা হচ্ছে স্ট্রং, নন ফ্র্যাজাইল, এটাকে আমরা ইজিলি ভাঙতে পারি না। ইলাস্টিক, স্ট্রাকচারাল, কানেক্টিভ টিস্যু, এবং ওদের কিন্তু কোনো ব্লাড ভেসেল নাই, ডিভয়েড অফ ব্লাড ভেসেল। তাহলে আমরা হচ্ছে ওদের স্ট্রাকচারটাকে কিভাবে বলবো? দেখো ওদের যে কভারিংস, কন্ড্রো মানে হচ্ছে কার্টিলেজ, পেরি মানে সারাউন্ডিংস। তাহলে ওদের যে কভার এটাকে আমরা কি বলবো? পেরি কন্ড্রিয়াম। ওদের যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে মেইন যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কন্ড্রিন। এই কন্ড্রিনে কি থাকে? দুই টাইপের প্রোটিন থাকে, একটা হলো কন্ড্রো মিউকয়েড, আরেকটা হলো কন্ড্রো অ্যালবুনয়েড। কন্ড্রো মিউকয়েড আর হচ্ছে কন্ড্রো অ্যালবুনয়েড। আর ওদের যে সেল, সেই সেলগুলো কি কি? বেবি বা ইম্যাচিউর সেলকে আমরা বলবো কন্ড্রোব্লাস্ট, আর ম্যাচিউর সেলগুলোকে আমরা বলবো কন্ড্রোসাইট। তাহলে এই কয়টা জিনিস পড়লেই তোমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে? এখানে এই কথাগুলো বলা হয়েছে। ফাংশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি? ফাংশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওরা প্রেসার টেনশনকে প্রিভেন্ট করবে, বডির শেপ দিবে, দেখে রাখতে পারো। ফাইব্রোকার্টিলেজটা হচ্ছে মোস্ট স্ট্রং কার্টিলেজ, এটা ইম্পর্টেন্ট। ওদের মধ্যে লুব্রিসিন থাকে, যে লুব্রিসিন নামের গ্লাইকোপ্রোটিনটা ওদের অর্গানিক লুব্রিকেটর হিসেবে কাজ করবে। এইজন্য দেখো না সব লং বোনসের জয়েন্টগুলোতে ফ্রিকশন প্রিভেন্ট করার জন্য তোমার কি থাকে? কার্টিলেজ থাকে। এই যে আগের স্লাইড, হাতের কভারিং, ওখানে কার্টিলেজ। হাত বলতে হ্যান্ড বোঝাচ্ছ? এখানে তো অবশ্যই কার্টিলেজ আছে, যে কোনো জয়েন্টে তোমার কার্টিলেজ থাকে, বুঝছো? আচ্ছা, ওকে। এরপর আমরা চলে আসি দেখো টাইপস অফ কার্টিলেজ। এখানে যতগুলা পারো স্টার দাও, মানে যতগুলা পারো। পরীক্ষায় যদি কার্টিলেজ থেকে কোয়েশ্চেন থাকে এখান থেকে আসবেই। ওদের ম্যাট্রিক্সের টাইপের উপরে ডিপেন্ড করে ওদেরকে আমরা চারটা টাইপে ডিভাইড করতে পারি। এই যে দেখো ওদের সাইটোপ্লাজমে কিন্তু ডট ডট কিছু ম্যাট্রিক্স দেখা যাচ্ছে, তার মানে এটা কিন্তু তোমার হচ্ছে ওর মধ্যে কোনো ফাইবার নাই, অনলি ম্যাট্রিক্স আছে। দিস ইজ ট্রান্সপারেন্ট অর হায়ালিন। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে ওর মধ্যে আমরা কোনো কি পাবো না, কোনো ফাইবার পাচ্ছি না, ফ্লেক্সিবল হবে, কোনো ফাইবার নাই। তাহলে যারা কিনা এমব্রায়ো অবস্থায় থাকে, তুমি, আমি, পাখি, মাছ, মাংস, সবার মধ্যে হায়ালিন কার্টিলেজ থাকবে। আর আমরা ম্যাচিউর হয়ে যাওয়ার পরে কোথায় কোথায় থাকে? রিবেন্ড, নোজ এবং ট্রাকিয়াতে, অডিটরি মেট আছে। এই যে নোজ, রিবা, ট্রাকিয়া, এই তিনটা ইম্পর্টেন্ট। ই দিয়ে মনে রাখবা হচ্ছে ট্রিপলি। ই দিয়ে হচ্ছে ইলাস্টিক, ই দিয়ে হচ্ছে ট্রিপলি। অনেকে যারা বইতে পড়ার ইচ্ছা ছিল আগে ট্রিপলি সাবজেক্টে পড়তে চাইতো। ই দিয়ে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, যে কান ধরে আমরা টানাটানি করি, এক্সটার্নাল ইয়ার। ই দিয়ে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব হুইচ কানেক্টস দ্য মিডল ইয়ার উইথ ফ্যারিংস। আর ই দিয়ে হচ্ছে এপিগ্লটিস হুইচ ইজ সিচুয়েটেড জাস্ট অ্যাবভ দ্য ল্যারিংস, তাই না? এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিসের ওভুলা কিন্তু প্যাচ লাগাবে না, সফট প্যালেটের পিছন থেকে ঘন্টার মতো ঝুলে, এটা হচ্ছে ওভুলা। আর এপিগ্লটিস থাকে হচ্ছে অ্যাবভ ল্যারিংস। তাহলে ট্রিপল ই এগুলো হচ্ছে তোমার কিসের এক্সাম্পল? ইয়েলো বা ইলাস্টিক, কারণ ওদের মধ্যে কিছু ইয়েলো ফাইবার থাকে এবং ইলাস্টিসিটি দিচ্ছে। একটা সিঙ্গেল ফাইবার এবং ওদের ম্যাট্রিক্সটা হয় স্লাইট ইয়েলোইশ কালার, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা হোয়াইট ফাইব্রাস অথবা কোলাজেনাস কার্টিলেজ। ওদের তোমার ফাইবারগুলো একদম বান্ডেল বান্ডেল হয়, আনব্রাঞ্চড হয় এবং হোয়াইট কালার হয়। এই যে আমরা বলছিলাম না দুইটা ভার্টিব্রার মধ্যে কি থাকে? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, টেন্ডন আর লিগামেন্ট। আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে তোমার পিউবিক সিম্ফাইসিস। তাহলে পিউবিক সিম্ফাইসিস, দুইটা পিউবিসের মাঝখানে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, দুইটা ভার্টিব্রার মাঝখানে এইসব জায়গায় আমাদের থাকবে হচ্ছে হোয়াইট কার্টিলেজ। আর ক্যালসিফাইড থাকে হচ্ছে বড় বড় মানে স্ট্রং জায়গায়, যেমন হেড অফ দ্য হিউমেরাস এন্ড ফিমার, ঠিক আছে? ওকে, তাহলে এই যে দেখো এই যে পুরো ক্যালসিফাইড হয়ে গেছে ম্যাট্রিক্সটা। তাহলে which kind of cartilage is found in intervertebral disc? মাত্র বললাম, সবাই অ্যানসার করো। ইন্টারভার্টিব্রাল ডিস্কে কোন ধরনের কার্টিলেজ পাওয়া যাবে? সবাই অ্যানসার করো। ফাবিয়া, তুলি, মিমস, নেহা, ফাহিম, শেহরিন, অ্যাগনেস, সালসাবিলা। এক্সিলেন্ট, অ্যানসার হবে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ ইজ নট ফাউন্ড ইন ট্রিপলির বাইরে কি আছে? ইন্টারনাল ইয়ার। ভেরি গুড, মিম অ্যানসার করেছে। ক্যালসিফাইড কার্টিলেজ ইজ ফাউন্ড ইন, দেখো মেডিকেলে তারা 14 আসে, এটা মানে তোমাদের চান্স কনফার্ম। ফাহিম, মিমস, নেহা, নাজিফা, তুলি, অপসরা, সাদমান, সাদিক। ভেরি গুড, হেড অফ দ্য হিউমেরাস, তাই না? টাঙ্গে তো তোমার থাকে কি? তোমার হচ্ছে স্কেলেটাল মাসল। কার্টিলেজ ইজ নট ফাউন্ড ইন, বলো তো অ্যানসার কি হবে? মিম অ্যানসার করছে সবার আগে, মিম ধপধপ অ্যানসার করে ফেলে। আইমান, নম্রতা, বিসমি, অ্যাগনেস, নাজিফা, ফারাজ, অপসরা, তুলি, ইয়াজরা, স্নেহা, ফাবিয়া, অনেকে ভুল করতেছে কিন্তু। ঈশা, ভেরি গুড, ইউরিনারি ব্লাডার। ইলাস্টিক কার্টিলেজ যথারীতি কি হবে? ট্রিপলি এক্সটার্নাল ইয়ারের মধ্যে আসবে। ট্রাকিয়া হচ্ছে হায়ালিন, বাকি অপশনগুলো কিন্তু পড়ে ফেলবা। হিউমেরাসটা একটা তোমার বোন, ও তো কার্টিলেজ না। আর ভোকাল কর্ডে কি থাকে? হায়ালিন। রেসপিরেটরি সিস্টেম রিলেটেড হলে বুঝবা এপিগ্লটিস বাকি সবগুলো হায়ালিন।
which of the following is which one of the left is not consistent with the right? ফাইব্রোব্লাস্টে কি ইয়েলো ফাইবার আসে না, তাহলে এটাই তোমার কনসিস্টেন্ট না, বাকিগুলো কিন্তু কাছাকাছি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের বোনস আর কার্টিলেজ ডেফিনিশনের মধ্যে স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, লোকেশন ইম্পর্টেন্ট, কভারিং আর হ্যাবারশিয়ান সিস্টেম ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পয়েন্টগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখে নিবা। Which cartilage is found in the space between two vertebra? The space between two vertebra is called intervertebral disc. তাহলে বলো তো কি হবে? এবার সবার ক্যান্সার দিয়েছে সাদমা, নুজাইমা, শেহরিন। ভেরি গুড, হোয়াইট। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসের যে টপিকগুলো তোমার মাস্ট নো সেটা হচ্ছে নাম্বার 1, পাঁচটা যে ভার্টিব্রা আছে সেই পাঁচটা ভার্টিব্রার হচ্ছে নাম্বার, কোনটা কয়টা করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ভার্টিব্রার নাম, কি কি নাম আছে, যেমন অ্যাটলাস, অ্যাক্সিস, ভার্টিব্রা প্রমিনেন্স, এই নামগুলো খুব ভালো করে তোমাকে জানতে হবে। এরপর তোমাকে জানতে হবে হচ্ছে সবগুলো বোনসের নাম্বার, এটা তো বলার কোনো ভাষাই নাই। এরপরে তোমার শেপ জানতে হবে, আপু ক্লাসে যে শেপগুলো বলে দিছি হুবহু সেই শেপগুলো একটু ভালো করে জানবা। এরপরে জানতে হবে তোমার হিউমেরাস থেকে স্পেশালি হিউমেরাসের কয়টা নেক, এরপরে হচ্ছে তোমার ডেলটয়েড রিজ, এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। এরপর বাকি বোনসগুলোর মধ্যে তোমার কোনটা মিডিয়ালি আর কোনটা রেডিয়ালি থাকে, ল্যাটারালি থাকে এটা জানবা, ঠিক আছে? এরপরে হচ্ছে কোনটা লংগেস্ট বোন, কোনটা হচ্ছে স্টিকের মতো বোনস, এরপরে তোমার হিপ বোনের কি কি পার্ট আছে, কোনটা হচ্ছে তোমার সিসাময়েড বোন, এই সিসাময়েড বোনটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কার্টিলেজের ক্লাসিফিকেশন খুব ভালো করে পড়বা, এক্সাম্পল সহ কার্টিলেজের এক্সাম্পলগুলো, আর হচ্ছে হ্যাবারশিয়ান সিস্টেমটা ভালো করে দেখবা। এই যে বললাম না, এই জিনিসগুলো কিন্তু একদম তোমার হচ্ছে সব গ্রস, এগুলো একটু ভালো করে পড়ে যাবা, দেখবা ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে, ঠিক আছে? কমপ্লিট অ্যানাটমি তাহিতি। ঈশা প্র্যাকটিক্যাল পার্টগুলো আপু যেগুলো দাগাই দিয়েছি, যে পয়েন্টগুলো অনলি সেগুলো পড়বো, ওগুলো প্র্যাকটিক্যাল পার্টে দেখানো হয়েছে, ঠিক আছে? কার্টিলেজের সেল নেমগুলো রিপিট করবো, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট, তোমাদের যে পিডিএফ দেওয়া হবে সেই পিডিএফ আপু যা যা লিখেছি সব দিয়ে দেওয়া হবে। তাহলে এখন পর্যন্ত যারা দুই একটা ক্লাস স্কিপ করেছো বা অসুস্থতার কারণে দুই একটা ক্লাস করতে পারো নাই, আমার কি হবে, আমি পিছিয়ে যাচ্ছি, এগুলো চিন্তা করে সময় নষ্ট না করে ইনশাআল্লাহ পড়ার সামনে আগাতে থাকো, দেখবা ভালো হবে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে তোমাদের এখন সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা চলতেছে, এই জন্য তোমাদের সবাইকে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংলিশ ভাষা ইংলিশ মিডিয়াম বলে কোনো কথা নাই, সব স্টুডেন্ট সমান, সবার ট্যালেন্ট আছে, সবাই হার্ড ওয়ার্ক করো, ইনশাআল্লাহ এটা ফলাফল তোমরা পাবাই। লাইফটা স্মুথ হলে তো আসলে লাইফের আনন্দ পাওয়া যেত না, তাই না? লাইফে আমরা কষ্ট করে কিছু অ্যাচিভ করে দেখেই তো এই অ্যাচিভমেন্টের রেজাল্ট আমাদের কাছে এত সুইট লাগে। এই জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই পড়তে থাকো, আল্লাহ সবার মনের আশা পূরণ করো, সবাই বড় বড় করে স্বপ্ন দেখো। আল্লাহ হাফেজ।